ভিন্ন ধর্মাবলম্বীদের দিয়ে। আর জমিয়তে উলামায়ে হিন্দ এ ধরনের ঐক্যই করেছিল কংগ্রেসের সাথে। মুহতারাম কায়েদিনে মুলক মিল্লাত, আমার মতো অযোগ্যের সংকীর্ণ দৃষ্টিতে দেশকে বিদেশি আগ্রাসী শক্তির কালো হাত থেকে রক্ষার ঐক্য বিগত জুলাই বিপ্লবের মাধ্যমে সাধিত হয়েছে। এটা বিরাট অর্জন, অকল্পনীয় অর্জন, অমূল্য অর্জন। তাই এখন জুলাই যোদ্ধাদের, শহীদ এবং গাজীদের প্রতি যথাযথ মূল্যায়ন ও শ্রদ্ধাবোধ না রাখলে, এক কথায় জুলাই বিপ্লবের মহান বিজয় ধরে রাখতে না পারলে এ জাতিকে এর মাসুল গুনতে হবে কড়ায় গণ্ডায়। কিন্তু আমাদের ভুলে গেলে চলবে না যে জুলাই বিপ্লবের ঐক্যটা ছিল দেশ রক্ষার ঐক্য, ইমান রক্ষার ঐক্য নয়। তাই সেই ঐক্যের দ্বারা দেশের শতকরা 93% মুসলমানের ইমান ইসলাম রক্ষা হবে বলে মনে করার মানে হবে বুকার স্বর্গে বাস করা। বরং ইমান রক্ষার জন্য ইসলামী ঐক্যের বিকল্প নেই, যা আমি সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতের তফসির প্রসঙ্গে ইসলামী ঐক্যের রূপরেখা নামক বইয়ে সবিস্তারে উল্লেখ করেছি। যার সারমর্ম হল সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। এর মর্মার্থ হলো, হে মুমিন মুসলমানেরা, তোমরা আল্লাহর দ্বীনকে শক্তভাবে ধারণ করার মাধ্যমে ঐক্যবদ্ধ হও। এখানে আল্লাহ সুস্পষ্টভাবে মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার একটা প্ল্যাটফর্ম বলে দিয়েছেন আল্লাহর দ্বীন পালনের মাধ্যমে। আর প্রসিদ্ধ হাদিসে জিবরিলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহি আকীদা, সহি আমল, সহি আখলাক, এই তিনটাকে আল্লাহর দ্বীন বলে আখ্যায়িত করেছেন। সুতরাং যাদের আকীদা সহি নয়, যাদের আমল সহি নয়, যাদের আখলাক সহি নয়, তাদের সাথে কখনো ইসলামী ঐক্য হতে পারে না। সুতরাং দেশের কোনো দলের নেতৃস্থানীয় কোনো ব্যক্তি যদি বলেন যে আমরা শরিয়া আইনে বিশ্বাসী নই, তাহলে তার আকীদা যে সহি নয় এটা সুস্পষ্ট। তাদের সাথে কোনো ইসলামী ঐক্য হতে পারে না। তবে দেশ রক্ষার ঐক্য করা, তাদের সাথে দেশ রক্ষার ঐক্য করা যায় কিনা তা ভেবে দেখা যেতে পারে। আজকের এই মুবারক সমাবেশে জমিয়ত ও ইসলামী দলগুলোর কাছে আমার কতগুলি প্রস্তাবনা। সঠিকভাবে জনমত জরিপ করলে দেখা যাবে এখনও দেশের অধিকাংশ মুসলমান বিশুদ্ধ ইসলামী শাসন ব্যবস্থা চায়। কিন্তু এ দাবির ভিত্তিতে একটিমাত্র দল বা একটিমাত্র মার্কার নির্বাচন না হওয়ায় তারা বিভ্রান্তির শিকার হয়। ফলে এই জনমতের আশানুরূপ প্রতিফল ঘটে না। এই সমস্যার সমাধান কল্পে আমি আপনাদের খেদমতে নিম্নোক্ত প্রস্তাবসমূহ পেশ করছি। 1 নম্বর, সত্যই যদি ইসলামী রাজনৈতিক দলের উদ্দেশ্য হয় বিশুদ্ধ ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা, তাহলে এই লক্ষ্যে একমত সবাইকে ঐক্যবদ্ধ হয়ে একটিমাত্র দল গঠন করা উচিত ছিল। কিন্তু এটি এখন আর আদৌ সম্ভব বলে মনে হয় না। তাই 2 নম্বর প্রস্তাব, একক দল গঠিত না হলেও অন্তত একই আদর্শ, উদ্দেশ্য ও লক্ষ্যের অনুসারী সকল দলের মধ্যে একটি শক্তিশালী ও সমন্বিত হক্কানি ঐক্যজোট গঠন করা প্রয়োজন। এই ধরনের ঐক্যজোট গঠন করা ব্যতীত প্রচলিত গণতান্ত্রিক পদ্ধতিতে বিশুদ্ধ ইসলামী শাসন প্রতিষ্ঠার লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়নের পথে এগিয়ে যাওয়ার আশা করা সোনার হরিণের পিছনে দৌড়ানোর মতোই নিষ্ফল হবে বলে আমি মনে করি। 3 নম্বর, এমন একটি হক্কানি জোট গঠিত না হলে আমাদের নিজেদের ভোট অন্যদের কাছে চলে যাবে কিংবা নিজেদের মধ্যেই ভাগাভাগি হয়ে যাবে। এর অনিবার্য পরিণতি হবে আন্দোলনের ব্যর্থতা। তাই এমন হক্কানি জোট গঠনে ইতস্তত করার ও কালক্ষেপণ করার আরও সময় আছে বলে আমি মনে করি না। 4 নম্বর, একটিমাত্র হক্কানি দল না থাকা অবস্থায় জোটভুক্ত প্রতিটি বিশুদ্ধ ইসলামী রাজনৈতিক দলকে সাংগঠনিক তৎপরতা জোরদার করার মাধ্যমে সমাজের সর্বস্তরে অর্থাৎ সকল প্রতিষ্ঠান ও সকল পেশার লোকদের মধ্যে সংগঠন ও কার্যক্রম বিস্তারের জন্য পরিকল্পিত ও কার্যকর কর্মসূচি গ্রহণ করতে হবে। 5 নম্বর, উক্ত হক্কানি জোটের সকল কর্মী সদস্যের জন্য নিয়মিত ও
রাজনৈতিক প্রশিক্ষণ ও কর্মশালা চালুর কার্যকরী ব্যবস্থা গ্রহণ করতে হবে। উপরের প্রস্তাবসমূহ বাস্তবায়ন ছাড়া বিচ্ছিন্ন ও বিক্ষিপ্তভাবে আন্দোলনের মাধ্যমে অথবা কোনো রাজনৈতিক দলের সাথে বা ইসলামের নামে অবিশুদ্ধ ইসলামী দলের সাথে জোট গঠনের মাধ্যমে গণতান্ত্রিক পদ্ধতিতে টেকসই কোনো সাফল্য অর্জন করা যাবে বলে আমি মনে করি না। যদি আমার এই চিন্তাধারায় কোনো ভুল ত্রুটি আপনাদের কাছে পরিলক্ষিত হয় তাহলে আমাকে সংশোধন করে দেবেন বলে আশা রাখি। আর যদি সঠিক বলে বিবেচিত হয় তাহলে এসব প্রস্তাবনা বাস্তবায়নের জন্য পদক্ষেপ গ্রহণ করার আকুল আবেদন জানাচ্ছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সামনে লিখিত বক্তব্য পাঠ করবেন আল জামিয়াতু দারুল মাআরিফ আল ইসলামিয়া চট্টগ্রামের সম্মানিত মুহতামিম হযরত মাওলানা ফুরকানুল্লাহ সাহেবের লিখিত বক্তব্য পাঠ করবেন জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহ সভাপতি হযরত মাওলানা নাজমুল হাসান কাসেমি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। চট্টগ্রাম জামিয়া দারুল মাআরিফ আল ইসলামিয়ার প্রধান পরিচালক আল্লামা মুহাম্মদ ফুরকানুল্লাহ খলিল দামাত বারাকাতুহুমের লিখিত বক্তব্য। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا إلى آخر الآية صدق الله مولانا العظيم। জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের এই জাতীয় উলামা মাশায়েখ সম্মেলনের সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, সর্বস্তরের উলামা মাশায়েখ, দিনদার মুসলিম ভাতৃবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আজকের এই মহা সমাবেশে আপনাদের সামনে আমি দু একটি কথা উপস্থাপন করতে চাই। এটা অনস্বীকার্য যে ইসলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা সংবিধি। ইসলামের সামগ্রিক প্রচার প্রসার ও মুসলিম সমাজের উন্নতি অগ্রগতি সাধিত হয় ঐক্য ও ভ্রাতৃত্বের মাধ্যমে, আর অনৈক্য ডেকে আনে ধ্বংস ও অধঃপতন। তাই তো আল্লাহ পাক উপরোক্ত আয়াতে অবশ্য করণীয় একটি আদেশ দিয়েছেন এবং আরেকটি অবশ্য বর্জনীয় নিষেধাজ্ঞা দিয়েছেন। প্রথমটি হলো, তোমরা সম্মিলিতভাবে আল্লাহর রজ্জুকে শক্ত করে আঁকড়ে ধরো। এটা হচ্ছে আমর বা আদেশ, অবশ্য করণীয়। দ্বিতীয়টি হলো, তোমরা বিচ্ছিন্ন হইও না। এটা হচ্ছে নাহি বা নিষেধ, অবশ্য বর্জনীয় নিষেধাজ্ঞা। প্রিয় উপস্থিতি, এখন ভাবার বিষয় হলো, আমরা যারা আহলে হকের দাবিদার তথা দারুল উলুম দেওবন্দের আদর্শ লালন করি, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা আমলে বিশ্বাসী, কর্মপন্থা অবলম্বন করি, দুঃখজনকভাবে তারা আজ বহুধা বিভক্ত, যে কারণে আমাদের অস্তিত্ব আজ অনেকটা বিলুপ্তির পথে বললে অত্যুক্তি হবে না। আমরা মৌসুমী নির্বাচন কেন্দ্রিক রাজনীতিতে নিরুদ্দেশের মতো এদিক সেদিক ঘোরাফেরা করছি। আমাদের আকাবিরিন হযরত যে পথ প্রদর্শন করে গেছেন তা আমরা বেমালুম ভুলে গিয়ে নির্বাচনী সমঝোতার দিকে ঝুঁকে পড়ছি দুঃখজনকভাবে। নির্বাচনী সমঝোতার নামে এমন সব দল ও জোটের সাথে হাত মেলাচ্ছি যা বা যারা আমাদের আকাবিরিন হযরতের নীতি আদর্শের বিরোধী। তাই আমি সকলের প্রতি আহ্বান জানাবো, আসুন আমরা আমাদের স্বকীয়তা এবং নীতি আদর্শ বজায় রেখে
সামনের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করি। আল্লাহ আমাদের তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মোহাম্মদ ফুরকানুল্লাহ খলিল, মহাপরিচালক দারুল মাআরিফ আল ইসলামিয়া, চট্টগ্রাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন বিশিষ্ট লেখক, সুন্দর বাংলাদেশ গঠনে জনাব হযরত মাওলানা মুসা আল হাফিজ। জনাব মাওলানা মুসা আল হাফিজ। দেশের উলামায়ে কেরামের এই সম্মেলনে একজন তালিবুল ইলম হিসেবে দুটি কথা নিবেদন করব ইনশাআল্লাহ আজিজ। সম্মানিত উলামায়ে কেরাম, আমরা জানি বুখারী শরীফের মধ্যে একখানা হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, কানাত বানু ইসরাঈল তাসুসুহুমুল আম্বিয়া কুল্লামা হালাকা নাবিয়্যুন খালাফাহু নাবিয়্যুন। বনু ইসরাইলের রাজনীতি পরিচালনা করতেন আম্বিয়া আলাইহিস সালাম। একজন চলে গেলে আরেকজন আসতেন। এই ভিত্তিতে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ তাআলা হুজ্জাতুল্লাহিল বালিগার মধ্যে সিয়াসাত পরিচালনা নিয়াবাতান আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আম্বিয়া আলাইহিস সালামের নিয়াবত হিসেবে আম্বিয়া আলাইহিস নিয়াবতের যে সিয়াসা, বনু ইসরাইলের আম্বিয়াগণ যে সিয়াসা পরিচালনা করতেন, এই সিয়াসার দুইটা ভিত্তি ছিল, যেটা ওই হাদিস ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তাআলা লিখেছেন। তারা কেন পরিচালনা করতেন? একটা হলো লিইকামাতি উমুরিন নাস, উমুরুন নাস এর তাদবীরের জন্য। দুই নম্বর লিইজালাতি মা গায়্যারু মিন আহকামিত তাওরাতি, অর্থাৎ লোকেরা তাওরাতের আহকামের মধ্যে কিছু পরিবর্তন করেছে, তাহরিফ করেছে, সমস্ত কিছুর ইজালা করার জন্য। এর মানে হলো দ্বীনের তাহরিফের ইজালার জন্য যে প্রচেষ্টা, এটাও সিয়াসা, এটাও ইকামতে দ্বীনের কাজ। এবং এটা যদি বিচ্ছিন্ন হয়ে যায় সিয়াসত থেকে, তাহলে ওই সিয়াসতের নিয়াবত নবী না, এটা শুধুমাত্র বস্তুগত রাজনীতি হয়ে যায়। ফলে এই যে সিয়াসা, আমাদের সিয়াসতের আইম্মা আছেন, আমাদের সিয়াসতের আইম্মাদের একজন হলেন ইমাম মাওয়ারদি রাহিমাহুল্লাহ তাআলা। ইমাম মাওয়ারদি রাহিমাহুল্লাহ তাআলা আহকামুস সুলতানিয়া এর মধ্যে সিয়াসতের সংজ্ঞা দিয়েছেন। সংজ্ঞার মধ্যে তিনি মূল কথা যেটা বলেছেন, সিয়াসা হলো উমুরে মাসলাহা। ইমাম গাযালি রাহিমাহুল্লাহ তাআলা আত-তিবরুল মাসবুকের মধ্যে একই কথা বলেছেন। ইমাম গাযালি রাহিমাহুল্লাহ তাআলার আরেকটা কিতাব হলো আল আরবাঈন ফি উসুলিদ্দিন, সেখানেও একই কথা বলেছেন। ইমাম ফখরুদ্দিন রাজি রাহিমাহুল্লাহ তাআলা একই শিরোনামে আরবাঈন ফি উসুলিদ্দিন কিতাব লিখেছেন, সেখানেও এই কথা আছে। এরপরে ইমাম জুওয়াইনি রাহিমাহুল্লাহ তাআলা কিয়াসুল উমাম ফি কিয়াসিজ যুওয়ার মধ্যে একই কথা বলেছেন। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলা তিনি আসিয়াসাতুন নাবাউইয়া কিতাবের মধ্যে একই কথা বলেছেন। সমস্ত সালাফ একমত, সিয়াসত মানাফিয়ের বিষয় না, কেবল মাসালেহের বিষয়। মানাফি মানে কি? মানাফি এটা ভালো পদ্ধতিও হতে পারে, খারাপ পদ্ধতিও হতে পারে। এই কারণে মদের বিষয় বলা হয়েছে ওয়া মানাফিউ লিন-নাস, ইসমুন আছে আর মানাফিউ লিন-নাস আছে। খারাপ পদ্ধতিও মানাফি, কিন্তু মাসালেহ আভ্যন্তরীণভাবেও বিশুদ্ধ, বাহ্যিকভাবেও বিশুদ্ধ। ফলে ইমাম মাওয়ারদি রাহিমাহুল্লাহ তাআলা একটা কথা বলেছেন, ওইটা বলে আমি শেষ করি। মাওয়ারদি রাহিমাহুল্লাহ তাআলা বলেছেন যে দ্বীনের ইকামতের কয়েকটা স্তর আছে। একটা হলো ইতিকাদিয়াত, 2 নম্বর হলো আহকামাত, 3 নম্বর হলো মুআমালাত, 4 নম্বর হলো মুআশারাত, 5 নম্বর হলো ইহসান তাজকিয়া, 6 নম্বর হলো সিয়াসাত। ফলে যখন সিয়াসাত 6 নম্বরের চাহিদাকে প্রাধান্য দিয়ে 1 নম্বরকে গৌণ করা হবে, তখন বোঝা যাবে যারা এটা ইকামত করতে চান তাদের মধ্যে তাহরিফ এসে গেছে।
ফলে আমাদের সালাফ যে রাজনৈতিক কর্মপন্থা নির্ধারণ কখনো কেন্দ্রের মধ্যে না। আমাদের সর্বকালের ইমামদের একজন হলেন মুজাদ্দিদ আল-ফাসানি রাহিমাহুল্লাহ। মুজাদ্দিদ আল-ফাসানি রাহিমাহুল্লাহ তাআলার কর্মনীতিটা কি ছিল? মুজাদ্দিদ আল-ফাসানি রাহিমাহুল্লাহ তাআলা আমরা পাই মুনতাখাবুত তাওয়ারিখের মধ্যে লিখেছেন কে? একজন বড় মুহাদ্দিস ফকিহ আব্দুল কাদির বাদায়ুনি রাহিমাহুল্লাহ তাআলা। সেখানে লিখেছেন যখন গোয়ালিয়র দুর্গের মধ্যে মুজাদ্দিদ আল-ফাসানিকে বন্দী করা হলো সম্রাট জাহাঙ্গীরের উজির এবং সেনাপতিরা একত্রিত হয়ে মুজাদ্দিদ আল-ফাসানিকে অনুরোধ করেছেন, আমরা সবাই এক হয়ে গেছি, আজ রাতের ভিতরে আপনাকে জাহাঙ্গীরের সিংহাসনে বসানো হবে, জাহাঙ্গীরকে আপনি কারাগারে যে দুর্গে আছেন ওই দুর্গে আইনা ঢুকানো হবে, আপনি যদি ইজাজত দেন তাহলে এটা আমরা করব। যদি যে কোনো উপায়ে ক্ষমতায় যাওয়াটাই উদ্দেশ্য হইতো, অনেকেই মনে করেন যে আগে ক্ষমতায় যাই পরে দেখা যাবে কি হয়। মুজাদ্দিদ আল-ফাসানি কি জবাব দিলেন? বললেন যে না, আমি যে কোনো উপায়ে ক্ষমতায় যেতে চাই না, আমার উদ্দেশ্য হলো যারা রাষ্ট্র কাঠামোর মধ্যে আছে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে যারা আছে সবার ইসলাহ, এটা হচ্ছে মাসলাহা। যে কোনো উপায়ে ভালো কাজ খারাপ উপায় এটা হয় না, যে কোনো উপায়ে ক্ষমতায় যাওয়াটা মুখ্য হয় না। এই আওলাউইয়ত দিনের এই আওলাউইয়ত লঙ্ঘন করা যাবে না, দিনের জুসে কুলের আনা যাবে না, যেটা হাসিয়া এটাকে মতনে আনা যাবে না, যেটা প্রান্তে এটাকে কেন্দ্র বানানো যাবে না। এবং সালাফকার মুনআম আলাইহি বাদ দিলে হেদায়েত হয় না। সিয়াসতের ক্ষেত্রে হেদায়েতের ক্ষেত্রেও তাই আপনাকে হুসাইন মাদানির দিকে তাকাতে হবে, শাহুলুল্লাহর দিকে তাকাতে হবে। আমাদের এখানে একটা নতুন ফিতনা মাথাচাড়া দিচ্ছে, একটা হচ্ছে এনকারে হাদিস, একটা হচ্ছে এনকারে ফিকহ, আর একটা হচ্ছে এনকারে রিজাল। এই এনকারে রিজাল যখন বাড়ে তখন অক্কের আবেগটা তাওহীদের, ইতিকাদের, আমালের, আহকামের, মুআমালাতের, মুআশারাতের, তাজকিয়া সমস্ত কিছুর উপর অক্কের আবেগকে প্রদান করে তোলা হয় এবং আমাদের কর্মনীতিটাকে ভুল কর্মনীতি বানিয়ে দেওয়া হয়। এই পরিস্থিতি থেকে আমাদের উত্তরণ দরকার এবং এই জন্য জমিয়ত উলামা ইসলাম যে ভূমিকা পালন করছে আমি মনে করি উসুলে দ্বীনের সাপেক্ষে এটা যথার্থ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন এগিয়ে যাওয়ার জন্য। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত উপস্থিতি, আমরা জাতীয় উলামা মাশায়েখ সম্মেলনের এই জাতিকে দিক নির্দেশনা দেওয়ার মতো মূল্যবান বক্তব্য আমরা শুনতেছি। এই জাতি একটি সংকটময় মুহূর্ত পার করছে। যে ফ্যাসিবাদের বিরুদ্ধে 24 গণ অভ্যুত্থান হয়েছিল, আমি এই বাংলাদেশকে গঠনের জন্য, সুন্দর বাংলাদেশকে সুন্দর পরিচালনার জন্য একটি সুন্দর সরকার আসা প্রয়োজন। এই ব্যাপারে আজকের এই মঞ্চ থেকে আমাদের আকাবির উলামায়ে কেরাম দেওবন্দের নজরিয়াকে সামনে রেখে ওনারা দিক নির্দেশনামূলক পরামর্শ উপদেশ দিয়ে যাচ্ছেন। এই পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব হযরত মাওলানা জালালউদ্দিন আহমদ। হযরত মাওলানা জালালউদ্দিন আহমদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জমিয়ত ইসলাম কর্তৃক আয়োজিত সম্মেলন সংগ্রামী সভাপতি উপস্থিত রয়েছেন ইসলাম বাংলাদেশের মুহতারাম আমির সহ দেশবন্য জাতীয় উলামায়ে কেরাম, সাংবাদিক ভাইয়েরা, আমার সামনে উপস্থিত জমিয়তের নেতাকর্মী ভাইয়েরা, আমরা লক্ষ্য করলাম বর্তমান সরকার কয়েকদিন আগে আমাদের সকল প্রাইমারি স্কুলে গানের শিক্ষক নিয়োগ দেওয়ার জন্য প্রজ্ঞাপন জারি করেছে। যেখানে ধর্মীয় শিক্ষক নাই, ধর্মীয় শিক্ষা কারিকুলাম নাই, আমার বুঝে আসে না যখন যেই সরকারি ক্ষমতা আসে
তারা এই শিক্ষা মন্ত্রণালয় আমাদের শিক্ষা সিলেবাসে এমন কিছু লোকদেরকে দায়িত্ব দেয় যাদের চিন্তা ভাবনা বিভ্রাট এবং যারা ইসলাম বিদ্বেষী। আজকে বহুদিন যাবৎ আমরা লক্ষ্য করেছি আমাদের শিক্ষা সিলেবাসে কখনো ট্রান্সজেন্ডার নামে, কখনো এলজিবিটি নামে, কখনো ব্যাংক কিভাবে লাফায় এগুলি শিক্ষা দেওয়া হয়, কিভাবে একজন ছাত্রী ডিম ভাজি করবে এটাও শিক্ষা দেওয়া হয়। কিন্তু যেই বিষয় একজন সন্তানের জন্য ধর্মীয় শিক্ষা, যেটা গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেই বিষয়কে পাশ কাটিয়ে যাওয়া হয়। আমি আজকের এই সমাবেশ থেকে বর্তমান সরকারকে পরিষ্কার বলতে চাই, অবিলম্বে এই গানের শিক্ষা দেওয়ার জন্য যে শিক্ষকের প্রজ্ঞাপন জারি করা হয়েছে, এই প্রজ্ঞাপন বাতিল করতে হবে এবং সকল প্রাইমারি স্কুলে ধর্মীয় শিক্ষক নিয়োগ এবং ধর্মীয় শিক্ষা কারিকুলামের ব্যবস্থা করতে হবে। দ্বিতীয় বিষয় হলো, জমিয়তুল উলামা ইসলাম সহ আমরা দীর্ঘ 15 বছর রাজপথে একসাথে আন্দোলন সংগ্রাম করেছি। আমরা একসঙ্গে জেলে বহুদিন আমরা ছিলাম। আজকে বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। আমরা সকলে চাই একটি সুন্দর বাংলাদেশ গড়ার জন্য, একটি ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গড়ার জন্য। তাই তো সরকার জাতীয় কমিশন গঠন করেছে। আমরা সকল রাজনৈতিক দল দীর্ঘ প্রায় 1 মাসের মতো সময় আমরা প্রতিদিন সেই মিটিংয়ে ব্যয় করে একটি জুলাই সনদ রেডি করা হয়েছে, প্রস্তুত করা হয়েছে। কিন্তু জুলাই সনদ বাস্তবায়ন কিভাবে হবে সেই পদ্ধতি এখনো সরকার ঠিক করতে পারে নাই। আমাদের পরিষ্কার বক্তব্য হলো, আগামী ফেব্রুয়ারির নির্বাচনের আগে জুলাই সনদের বাস্তবায়ন এই এবং আগামীর ফেব্রুয়ারির নির্বাচন জুলাই সনদের ভিত্তিতে হতে হবে। সর্বশেষ কথা, ইনসাফ ভিত্তিক বৈষম্যহীন একটি বাংলাদেশ গড়তে হলে ইসলামী সরকারের বিকল্প নাই। তাই আমি আহ্বান করব, আমরা সকল ইসলামী দল মত ঐক্যবদ্ধভাবে আগামী নির্বাচনে অংশগ্রহণ করব এবং ভবিষ্যতে আমরা একটি সরকার গঠন করার আমি সকলকে আমার মাশাআল্লাহ। ইতিমধ্যে আমাদের মঞ্চে উপবিষ্ট হয়েছেন ক্লাবের সম্মানিত সম্পাদক, জমিয়তের চেয়ারম্যান হযরত মাওলানা আব্দুল মান্নান সাহেবের সুযোগ্য সন্তান জনাব বাহাউদ্দিন সাহেব। জনাব বাহাউদ্দিন সাহেবের আগমনে আমরা ওনাকে মোবারকবাদ জানাই। এই পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন বিশিষ্ট আলিম দ্বীন হযরত মাওলানা আলিমউদ্দিন দুর্লভপুরী। লিখিত বক্তব্য পাঠ করবেন জনাব মাওলানা আবুল হোসাইন চাতুলি। বিসমিল্লাহির রহমানির রহিম। জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশের ডাকে জাতীয় উলামা মাশায়েখ সম্মেলনে পূর্ব সিলেট আজাদ সচিব জামিয়া ইসলামিয়া দারুল উলুম দারুল হাদিস কানার সিলেটের নাইবে মুহতামিম এবং অরাজনৈতিক সংগঠন জমিয়তে উলামা বাংলাদেশের আমির আল্লামা লিখিত বক্তব্য। আহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু। মুহতারাম থেকে আগত
ওয়া মাশাআল্লাহ। শারীরিক দুর্বলতা ও অসুস্থতার মধ্যে আজকে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের ডাকে দেশ জাতির রাহবার উলামা মাশায়েখের মাজমায় উপস্থিত হতে মহান মালিকের দরবারে মাথাবর্ত চিত্তে কালিমাতু শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। সম্মানিত জমিয়ত নেতৃবৃন্দ, সিলেট তথা কানাইঘাট সূর্য সন্তান দেশের প্রতিষ্ঠাতা শাইখুল হাদিস আল্লামা উবাইদুল্লাহ ফারুক সাহেবকে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের যে এদের কখনো আমার উস্তাদে মুহতারাম শাইখুল আল্লামা মুসাইয়্যিমপুরী রাহমাতুল্লাহি আলাইহির নীতি ও আদর্শ লালন করে আমার আপোষহীন পথ চলা শুরু হয়। জীবনের শেষ প্রান্তে এসে আজও বজ্রকণ্ঠে স্পষ্ট ভাষায় ইসমতে আম্বিয়া আদালত সাহাবা যাদের মধ্যে কষ্ট লাগে তারা কোনো ইসলামী দল হতে পারে না। তথাকথিত দল এদেশে মওদুদের ইসলাম প্রতিষ্ঠা করতে চায়। মওদুদের অনুসারীরা গুমরাহ একটি দল। যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মাসুম এবং সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি মানে না, তাদের সাথে কোনো আপোষ বা ইত্তেহাদ হতে পারে না। ইহাই আমার আসল কথা। হযরত উলামায়ে কেরাম, দেশ আজ একটি কঠিন মুহূর্ত অতিক্রম করছে। আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার পশ্চিমা এজেন্ডা বাস্তবায়নের লক্ষ্যে জমিয়ত সহ বিভিন্ন সংগঠন এবং উলামায়ে কেরাম ও ধর্মপ্রাণ মুসলমানদের প্রবল বাধার মুখে মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস স্থাপন করেছে। অথচ বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের ক্ষমতাসীন কর্তৃক মুসলমানদের উপর জুলুম, নির্যাতন, গুম, খুন ও হত্যা, ধর্ষণের অসংখ্য ঘটনা আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রকাশিত ও প্রমাণিত হওয়ার পরও সেখানে মানবাধিকার কমিশনের অফিস স্থাপনের কোনো প্রয়োজনীয়তা তারা উপলব্ধি করেনি। আর ফিলিস্তিনে মানবাধিকার কমিশনের অফিস থাকা সত্ত্বেও গাজায় মানবাধিকার লঙ্ঘিত হওয়ার ঘটনাবলী দেখে গোটা পৃথিবী আজ স্তম্ভিত। বস্তুত মানবাধিকারের নামে জাতিসংঘ অফিস এদেশে সমকামিতার দুয়ার খুলে দিতে চায়। ব্যক্তির নিরাপত্তা, সুরক্ষা, স্বাধীনতা, অধিকার ইত্যাদি শব্দের অপব্যবহার সহায়তা করে মূলত সমকামিতা নামক শরীয়ত বিরোধী ঘৃণিত পালনকে উস্কে মানবাধিকার কমিশনের নামে পশ্চিমাদের আক্রমণ। তাই ইসলাম ও স্বাধীনতা সর্বোচ্চ রাখতে ইসলামী শিক্ষা, সভ্যতা, সংস্কৃতি ও তামাদ্দুন রক্ষার এই আন্দোলনে ঐক্যবদ্ধ আওয়াজ তোলা আজ আমাদের ইমানি দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে। আপনারা অবশ্যই জেনেছেন যে গত 27 আগস্ট 2025 ইসাই এই ইমানি দায়িত্ব আদায়ে আমরা সিলেটের কানাইঘাটে সদরে জমিয়তের উপস্থিতিতে মিছিল সমাবেশ করেছি। আপনাদের প্রতি আমার উদাত্ত আহ্বান, আসসালামু কাবিরে রেখে যাওয়া আমার জমিয়তের দাওয়াত পৌঁছে এবং মানবাধিকার কমিশনের অফিস বন্ধ ও মওদুদিবাদ সহ সর্বপ্রকার বাতিলের আচরণ বন্ধ করতে আপনার অবস্থান থেকে ভূমিকা পালন করুন। মহান আল্লাহ আমাদের তৌফিক দান করুন। গণ আন্দোলনে শেখ হাসিনার পতনের ব্যাপারেও জমিয়তে উলামায়ে ইসলাম সহ বাংলাদেশের বিভিন্ন ইসলামী দল আমরা ঐক্যবদ্ধভাবে আমরা ভূমিকা রেখেছি। জমিয়তে উলামায়ে ইসলাম
তারা যেমনিভাবে মানুষের ঈমান আকীদার ব্যাপারে মানুষকে সচেতন করেন, দেশপ্রেমিক নাগরিকদেরকে উদ্বুদ্ধ করে দেশের স্বাধীনতা তারা সবসময় ভূমিকা রেখেছেন। আজকে জমি এখন তাদের সেই ঐতিহ্যগতভাবে তাদের সেই অবদান এই দেশের নাগরিকদের জন্য, দেশের কল্যাণে তারা সিদ্ধান্ত নেবেন। সুতরাং আমরা জমিয়ত সহ সকল ইসলামী দল এদেশে আমরা বক্তব্য সম্মানিত
কুরবানি গ্রহণ করবে? আজিজুল হক সবাইকে এই পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন।
সিনিয়র সাংবাদিক গবেষক নিজামী আমি এসেছি মুরব্বীদের কথা শোনার জন্য, বলার জন্য না। মুরব্বিয়ানে কেরামদের মধ্যে যারা আমাদের আদর্শ ছিলেন, শেখুল ইসলাম আল্লামা আহমদ শফি, আল্লামা জুনায়েদ বাবনগরী, আল্লামা নূর হোসেন কাসেমি, আল্লামা আব্দুল মোমেন ইমাম বাড়ি সহ আরও যারা আমাদের মুরব্বিয়ানে কেরাম কবরে চলে গেছেন, কবরের বাসিন্দা হয়ে গেছেন, আল্লাহ তাদের কবরকে জান্নাতের বাগানে পরিণত করুন। তারা কবরে চলে গেছেন, এই পৃথিবীতে তারা আর আসবেন না। আমাদেরকে মনে রাখতে হবে, এই সময় যারা সামনের সারিতে বসা আছেন তারাই জুনায়েদ বাবনগরী, তারাই আল্লামা আহমদ শফি, তারাই নূর হোসেন কাসেমি, তারাই মুফতি ওয়াক্কাস, তারাই আব্দুল মোমেন ইমাম বাড়ি। আমার বয়স প্রায় 60-এর কাছাকাছি। কোনো রাজনৈতিক দলের সাথে আমার সম্পৃক্ততা নেই। যদি রাজনীতি করতে হয় বা করতাম, আগে যদি করতাম তাহলে জমিয়তেই করতাম। আমার পূর্বে সম্ভবত আল্লামা নুরুল ইসলাম অলিপুরি মুদ্দাজিল আলী খুব সারগর্ভ আলোচনা করেছেন। ওই আলোচনার মধ্যে ছোট্ট একটা বিষয় উনি বলেছেন যে জুলাই আন্দোলন ঘটেছে, জুলাই আন্দোলন হয়েছে দেশ রক্ষার জন্য। আবার উনি এর পরে বলেছেন ঈমান রক্ষা করার জন্য নয়। আমরা লক্ষ্য করছি যে হাসিনার আমলে সবচাইতে বেশি জুলুম হয়েছে, হাসিনার আমলে সবচাইতে বেশি নাস্তিকদের উৎপাত হয়েছে, হাসিনার আমলে সবচাইতে বেশি কুফুরি শক্তি আমাদের সামনে এসেছে। সুতরাং আমি বলতে চাই, জুলাই আন্দোলন শুধু দেশ রক্ষার আন্দোলন নয়, জুলাই আন্দোলন দেশ রক্ষারও আন্দোলন এবং ঈমান রক্ষারও আন্দোলন। আল্লাহ পাক আমার ভাইদেরকে, আমার বন্ধুদেরকে সহি বুঝদান করুন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা। শুকরিয়া। এই পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন জামিয়া হুসাইনি আরজাবাদ মাদ্রাসার শাইখুল হাদিস ও নাজিমুত তালিমাত হযরত মাওলানা আব্দুল কুদ্দুস তালুকদার, হযরত মাওলানা আব্দুল কুদ্দুস তালুকদার দামাত বারাকাতুহু, সহ সভাপতি জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশ। প্রতিষ্ঠা তারিখ থেকে শতবর্ষী একটা সংগঠন। এই জমিয়ত চলে আসছে মুজাদ্দেদে আল-ফাসানি রাহমাতুল্লাহ আলাইহি থেকে। এই জমিয়ত চলে আসছে মুহাদ্দিসে দেহলভী আব্দুল হক দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি সময় থেকে। এই জমিয়ত চলে আসছে ইমামুল হিন্দ শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভীর যুগ থেকে। এই জমিয়ত চলে আসছে এই দেশের সর্বপ্রথম মুক্তিযোদ্ধা শাহ আব্দুল আজিজের যুগ থেকে। তার সংগঠিত হয়েছে 1919 সনে। আমরা আশা করি এই জমিয়ত যেমনিভাবে এই দেশে ভারত উপমহাদেশে সর্বযুগে হক্কানিয়তের পতাকাকে উত্তোলন এবং সুউচ্চ করেছে, আগামীতে এই জমিয়ত এই তার হক্কানিয়তকে প্রতিষ্ঠা করবে। এই জমিয়তকে দবাইয়া কেউ রাখতে পারবে না। কারো রক্ত চক্ষের কারণে জমিয়ত হকের আওয়াজকে বুলন্দ
চুপ থাকবে না, হকের আওয়াজকে বুলন্দ করবে। আমরা এই জমিয়তের সাথে আছি, ভবিষ্যতে থাকবো। এই জমিয়তে আমাদের মত ও পথ। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত উপস্থিতি, আমরা দারুল দেওবন্দের রোহানি সন্তান হিসাবে বলতে চাই, ভারতবর্ষকে ওলামায়ে দেওবন্দ যেভাবে দেশ হিসাবে সুরক্ষা দিয়েছিলেন, স্বাধীনতা অর্জন করেছিলেন, ঠিক তেমনি ভাবে ভারতবর্ষের মুসলমানদের ঈমান এবং আকীদারও সুরক্ষা দিয়েছিলেন। আমরা এই 24-এর গণ অভ্যুত্থানের পরে আগামী সরকারকে দেশ রক্ষা এবং দিন রক্ষার অতন্দ্র প্রহরী যারা হবে তাদের মাধ্যমে আমরা সরকার দেখতে চাই। এই পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের সংগ্রামী মহাসচিব, হাইয়াতুল উলিয়া বাংলাদেশের চেয়ারম্যান, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সিনিয়র সহ সভাপতি শেখ হযরত মাওলানা সাজিদুর রহমান দামাত বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা ইবাদিল্লাহিস সালিহিন। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া লা তানাযা'উ ফাতাফশালু ওয়া লা তানাযা'উ ফাতাফশালু তাযহাবা রিহুকুম ওয়া তাযহাবা রিহুকুম واصبروا إن الله مع الصابرين। আজকে জমিয়ত উলামায়ে ইসলাম বাংলাদেশ কর্তৃক আয়োজিত উলামা শায়েখ সম্মেলনের শ্রদ্ধাভাজন সভাপতি, প্রধান অতিথি হযরত উলামায়ে কেরাম, সুধীবৃন্দ, সবাই আমরা ঐক্য চাই। এটা বড় ছোট পাবলিক পাগল বলে যে হুজুর এবার সুযোগ আপনাদের কথা দেখতেছি। আজকে এই পরামর্শের সম্মেলন থেকে আমি অনন্য আমাদের মধ্যে ঐক্য আমরা দেখতে চাই। আমরা সবাই চাই তো, কারণ ঐক্যবদ্ধ না হলে কোনো গুরুত্বপূর্ণ উদ্দেশ্য সফল হয় না। আল্লাহ বলছেন ওয়ালা তানাযা'উ ফাতাফশালু ওয়া তাযহাবু। পরস্পর বিরোধিতা ঝগড়াতে লিপ্ত হলে কাপুরুষ হয়ে যুবক চলে আসে। তাযহাবা রিহুকুম আই তাযহাবা কুওয়াতুকুম। কুওয়াত নাই, কুওয়াত হলো আল ওয়াহদাতু। কিভাবে আমরা ঐক্যবদ্ধ থাকবো? আল্লাহ বলছেন বসির, সবর করতে হবে, ধৈর্য করতে হবে, একে বরাবর ছাড়াও বলবে চলবে না, একজন আরেকজনকে সহ্য করতে হবে, একে অপরকে শ্রদ্ধা করতে হবে, সম্মান করতে হবে। আর কিভাবে ঐক্যবদ্ধ থাকা যায়? আল্লাহ বলছেন ফাত্তাকুল্লাহ ফাত্তাকুল্লাহ ওয়া আসলিহু যাতা বাইনিকুম। ফাত্তাকুল্লাহ ওয়া আসলিহু যাতা বাইনিকুম, অর্থাৎ তাকওয়া অবলম্বন করলে পরস্পরের মধ্যে মীমাংসা হয়, ঐক্যবদ্ধ থাকা যায়। আল্লাহ তাআলা আরো বলেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ ওয়া আসলিহু যাতা বাইনিকুম ওয়াত্তাকুল্লাহ। তাহলে বোঝা গেল ইসলাহ হবে, মীমাংসা হবে, ঐক্যবদ্ধ হওয়া যাবে যদি ওয়াত্তাকুল্লাহ তাকওয়া থাকে। এই তাকওয়া হলো মূল। আমার মতন ছোট মানুষ
এই কথাগুলি বলা উচিত না। তবে আল্লাহ নবী দোয়া করছেন, আল্লাহুম্মা রযুকনাল হুদা ওয়াত তুকা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইমামুল মুত্তাকিন, নিজে বলেছেন, আনা আ'লামুকুম ওয়া আতকাকুম লিল্লাহ। সবচেয়ে বড় মুত্তাকি হলেন সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরেও আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নবী ইত্তাকিল্লাহ। এবং আল্লাহ নবী দোয়া করছেন, আল্লাহুম্মা রযুকনাল হুদা ওয়াত তুকা, আই তাকওয়া ওয়াল আফাফা ওয়াল গিনা। এইজন্য আমি অনুরোধ করব, নাত্তাহিদু ফীমা বাইনানা, আমরা সবাই ঐক্যবদ্ধ হয়, তারপরে হইব ভিন্ন। আমরা জমিয়ত বলি, মজলিস বলি, আমরা মনে করি সবাই একটা অতএব আমাদের মধ্যে ঐক্য হতে হবে। মা গাইরিনা শুরু হয়ে গেছে। এই জন্য আমি ছোট আকারের মিটিংকেও অনুরোধ করছি যে আমরা নিজেরা ঐক্যবদ্ধ হয়ে এক পথে চলব। 5ই জুলাই, 5ই আগস্টের নতুন স্বাধীনতার পরে 7 তারিখ মনে হয় বা 8 তারিখ আমরা এই চেষ্টা শুরু করেছি আমাদের মধ্যে ঐক্যের জন্য। আমাদের সম্মানিত আমির মুহতারাম আল্লামা মহিবুল্লাহ বাবানগরী দাওয়াত বারাকাতুহু আছেন, তিনি আমাকে জোর দিয়ে নির্দেশ দিয়েছেন এবং ঢাকা আসছেন। হুজুর আমাকে ডেকে আনছেন ঢাকাতে, কি একটাই কারণ, মিটিং ডাকেন হেফাজতের, আমার ঐক্যের জন্য আমি ঢাকাতে আবার আসব। হুজুরের মনে অনেক আশা, আমরা এখনো আশাবাদী আমাদের মধ্যে ঐক্য সৃষ্টি হবে ইনশাআল্লাহ। ঐক্যের জন্য আমরা আশা করি, এখনো চেষ্টা আমাদের আছে, ইনশাআল্লাহ আমরা নিরাশ হব না। ঐক্যবদ্ধ যেদিন হব ইনশাআল্লাহ উলামায়ে কেরামের হাতে ক্ষমতা আসবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। অন্য বিষয়ে কথা বলা যায় তো সময় নাই, ইনশাআল্লাহ পরবর্তীতে বলবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমাদের মঞ্চে অনেক ওলামায়ে কেরাম, মাশায়িখে ওলামায়ে কেরাম তাশরীফ এনেছেন। এই জন্য সকল শ্রেণীর ওলামায়ে কেরামদের শুকরিয়া জ্ঞাপন করছি। আমরা লক্ষ্য করছি আমাদের প্রিয় ভাই বাংলাদেশ পার্টির সংগ্রামী মহাসচিব হযরত মাওলানা মুসা বিন ইজহার উপস্থিত হয়েছেন, শুকরিয়া জানাই। উপস্থিত হয়েছেন আমাদের দেশের শীর্ষ আলোচক মুফতি এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের পক্ষ থেকে জনাব মাওলানা আব্দুর রহিম সাহেব, মুহাদ্দিস কারামতিয়া মাতওয়াইল মাদ্রাসা, উনিও উপস্থিত হয়েছেন, শুকরিয়া জানাই। ইতিমধ্যে লক্ষ্য করেছি আমাদের দেশের সুলতানুল ওয়াইজিন হযরত মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী তাশরীফ এনেছেন, আমরা ওনার শুকরিয়াও জানাই। এই মুহূর্তে ওনার বক্তব্য রাখার জন্য মঞ্চের পক্ষ থেকে আমরা অনুরোধ জানাচ্ছি হযরত মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ আয়োজিত মহতী উলামা মাশায়েখ সম্মেলনের মুহতারাম আমির জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এবং দেশ প্রত্যন্ত অঞ্চল থেকে আগত মাশায়েখিন হযরত উলামায়ে কেরাম এবং সম্মানিত সুধী, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ শত শত বছর ধরে হক আর হক্কানিয়াতের প্রতীক হয়ে আন্দোলন করে যাচ্ছে। এই জামাত আকাবির ও আসলাফদের নমুনায় সময়ের দাবি পূরণে কোরবানি যা পেশ করে এসেছে, এই ইতিহাস ইসলামের আন্দোলনে এবং দিন কায়েমের আন্দোলনে
সবচেয়ে পুরানা সংগ্রামী ইতিহাস। জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের আকাবের আসলাফগণ সর্বোচ্চ কোরবানি পেশ করেছে। দেশে যখনই অরাজকতা এসেছে, উলামা মাশায়েখ জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের ব্যানারে সর্বোচ্চ কোরবানি দিয়েছে। বিগত দিনের ফেসিবাদ বিরোধী আন্দোলন এবং হাল সময়ের আন্দোলনেও জমিয়তে উলামায়ে ইসলামের ভূমিকা সর্বোচ্চ। আমরা আশাবাদী সামনের যে অন্যায়গুলো সামনে এসেছে, এগুলোর জন্য জমিয়তে উলামায়ে ইসলাম আকাবিরদের নকশ নমুনায় এবং আমরা উলামায়ে হিন্দ, উলামায়ে পাকিস্তান, জমিয়তে উলামায়ে হিন্দ, জমিয়তে উলামায়ে বাংলাদেশের পুরানা ঐতিহ্যকে হেফাজত করে সংগ্রামী পথে ইনশাআল্লাহ চলব। আল্লাহ তাআলা এই সংগঠনের উত্তরোত্তর ঐতিহ্য রক্ষা করেন এবং আমাদের সকলকে আকাবিরদের নমুনায় আন্দোলন করার তৌফিক দান করেন, ইকামতে দ্বীনের মাধ্যমে বাতিলের মোকাবেলা করার তৌফিক দান করেন। সংগ্রামী উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সামনে দিক নির্দেশনামূলক গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন এদেশের সকল শ্রেণীর মানুষের কাছে জনপ্রিয় খতিবে বাঙ্গাল হযরত মাওলানা জুনায়েদ আল হাবিব, হযরত মাওলানা জুনায়েদ আল হাবিব সহ সভাপতি জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুল্লাহ তাআলা ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের উলামা মাশায়েখ সম্মেলনের সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত আছেন এদেশের উলামায়ে কেরাম, দিনদার ব্যক্তিবর্গের রাহবর, হেফাজতে ইসলাম বাংলাদেশের সংগ্রামী আমির, আজকের উলামা মাশায়েখ সম্মেলনের প্রধান অতিথি হযরতুল আল্লাম শেখ মুহিবুল্লাহ বাবনগরী দামাত বারাকাতুহুম, উপস্থিত আছেন আজকের এই সম্মেলনের বিশেষ অতিথি উম্মুল মাদারিস হাটাজারি মাদ্রাসার সম্মানিত মহাপরিচালক, হেফাজতে ইসলাম বাংলাদেশের সিনিয়র নায়েব আমির হযরত মাওলানা খলিল আহমদ কুরাইশি কাসেমি দামাত বারাকাতুহুম, দেশের বিভিন্ন স্থান থেকে আগত হযরত উলামায়ে কেরাম, আপনারা এতক্ষণ পর্যন্ত দেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরামের জবান থেকে বর্তমান পরিস্থিতির উপরে মূল্যবান আলোচনা শ্রবণ করেছেন। জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন করে রক্ত দিয়ে, জীবন দিয়ে ভারত উপমহাদেশ থেকে ব্রিটিশকে এই দেশ থেকে যেতে বাধ্য করেছেন, ব্রিটিশকে বিতাড়িত করেছেন। আজকে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে দেশের সমস্ত সংকটে যখনই যেই পরিস্থিতি আগমন করেছেন, যেই দিক থেকে ইসলামের বিরুদ্ধে আক্রমণ হয়েছে, সকল আক্রমণে এদেশের উলামায়ে কেরাম মাঠে ময়দানে নেমে রক্ত দিয়ে ইসলাম বিরোধী শক্তিকে প্রতিহত করেছেন। কিন্তু আমি শুধু একটি কথা আজকের এই সম্মেলনে বলতে চাই। আজকে আপনারা হয়তো মিডিয়াতে দেখেছেন, একজন ব্যক্তি বক্তৃতায় বলেছেন মসজিদগুলোতে দর্শে নেজামির লোকজন দীর্ঘদিন যাবৎ বসে আছে, তাদেরকে গাড়ে গত 15 বছর পর্যন্ত মসজিদে যারা ইমামতির দায়িত্ব পালন করেছেন, খেতাবতের দায়িত্ব পালন করেছেন, তাদেরকে রাখা যাবে না, তারা আওয়ামী লীগের দোসর। আমি আজকে পরিষ্কার ভাষায় বলতে চাই, দর্শে নেজামি তথা উলামায়ে দেওবন্দ, উলামায়ে কওমিয়ার যারা গোটা বাংলাদেশের আনাচে কানাচে, ঢাকা শহর সহ, রাজধানী সহ শহরে বন্দরে যারা ইমাম এবং খতিবের দায়িত্ব পালন করেছেন, গত 15 বছর ইসলাম বিরোধী ব্রিটিশ সরকারের
যাবতীয় সবকিছুর মোকাবেলা তারাই করেছেন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, ইংরেজ যখন এদেশের ক্ষমতা দখল করে নিয়েছে, এই দেশে লিডারের অভাব ছিল না, নেতার অভাব ছিল না, ডাক্তার ইঞ্জিনিয়ারের অভাব ছিল না, কিন্তু ইংরেজের বিরুদ্ধে সর্বপ্রথম দারুল হরব বলে যিনি যুদ্ধের ঘোষণা দিয়েছিলেন তিনি আমাদের শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি। আজকে তাদেরকে প্রশ্ন করতে চাই, বালাকোটের ময়দানে রক্ত কে দিয়েছেন? আজকে প্রশ্ন করতে চাই, রেশমি রুমাল আন্দোলন কে করেছেন? বালাকোটের ময়দানে রক্ত দিয়েছেন, রেশমি রুমাল আন্দোলন করেছেন। সেই মালখার জেলখানার ভিতরে জেলের মধ্যে থেকে কে আন্দোলন করেছেন? আন্দোলন সংগ্রাম আমরা করেছি। দেশটা যখন পূর্ব পাকিস্তান ছিল, আইয়ুব খান সরকার যখন ফ্যামিলি প্ল্যানিং আইন জারি করেছেন, তখন উলামায়ে দেওবন্দের আওলাদ, উলামায়ে দেওবন্দের ফরজন আল্লামা শামসুল হক ফরিদপুরের নেতৃত্বে আমরাই তার মোকাবেলা করেছি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, বাংলাদেশ স্বাধীনের পরে রাষ্ট্রীয়ভাবে, রাজনৈতিকভাবে যখন এই দেশ থেকে ইসলামকে মুছে ফেলার ষড়যন্ত্র হয়েছে, জমিয়ত উলামা ইসলামের সহযোগিতায় হযরত হাফিজ হুজুরের নেতৃত্বে আমরাই তার মোকাবেলা করেছিলাম। আজকে আমার বাংলাদেশে শিখা চিরন্তন জেলে এদেশের মানুষকে যখন মুশরিক বানাইবার পায়তারা করা হয়েছে, শিখা চিরন্তন বাংলাদেশের প্রত্যেকটা ডিস্ট্রিক্টে ঘুরাইবার প্রোগ্রাম যখন হাতে নিয়েছে, এই দেশের 10 সেনাদানি কওমি উলামায়ে কেরাম শাইখুল হাদিসের নেতৃত্বে আমরাই তার মোকাবেলা করেছি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, তসলিমা নাসরিন কোরআন পরিবর্তনের কথা বলেছেন, বাংলাদেশের বর্ডারকে উড়িয়ে দেওয়ার কথা বলেছেন, তখন তোমাদের কাউরে রাস্তায় পাওয়া যায় নাই। আমরা যারা 10 সেনাদানি উলামায়ে দেওবন্দ, উলামায়ে কওমিয়া, বাইতুল মুকাররমের খতিব উবাইদুল হকের নেতৃত্বে আমরাই তার মোকাবেলা করেছি। হাইকোর্ট থেকে 2 জন বিচারপতি ফতোয়ার বিরুদ্ধে রায় দিয়েছেন। সকল ফতোয়া অবৈধ, দণ্ডনীয় অপরাধ। সেই ফতোয়া রায়ের বিরুদ্ধে এদেশের কওমি দেওবন্দি উলামায়ে কেরাম, 10 সেনাদানি উলামায়ে কেরাম যে যেখানে আসে সকলে মিলে মুফতি আমিনের নেতৃত্বে আমরাই সংগ্রাম করেছি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, শাপলা শাহবাগে নাস্তিকার মুক্তাদের একত্রিত হয়ে তোমাদের নেতারই ফাঁসির কাস্টে জ্বলাইবার দাবি করেছিল, তোমাদের নেতৃবৃন্দের ফাঁসি চেয়েছিল, কিন্তু সেই মোকাবেলা তোমরা করতে পারো নাই। রাস্তায় তোমরা কেউ নামতে পারো নাই। আমরা শাপলা চত্বরকে রক্তে রঞ্জিত করে এক সাগর রক্ত দিয়ে ইমরানের সরকারকে প্রতিহত করেছি। আমাদের ইতিহাস রক্তের ইতিহাস। আজকে যখন বাংলাদেশে রাস্তার মোড়ে মোড়ে মূর্তি স্থাপন করে দেশটাকে মুক্তির রাজত্বে পরিণত করতে চেয়েছে, আল্লামা নূর হোসেন কাসেমীর নেতৃত্বে, জুনায়েদ বাবনগরীর নেতৃত্বে আমরাই তার মোকাবেলা করেছি। গুজরাটের কসাই বাবরি মসজিদ ভেঙ্গে যখন গুড়িয়ে দিয়ে সেখানে রাম মন্দির নির্মাণ করেছিল, সেই গুজরাটের কসাইকে বাংলাদেশে দাওয়াত করে দেশটাকে নাপাক করার পায়তারা যখন শুরু করে দিয়েছেন, বিশিষ্ট সরকারের চোখে চোখ রেখে বিরুদ্ধে আন্দোলন করে সংগ্রাম করে জেল জুলুম হুলিয়া আমরাই ভোগ করেছি, তোমাদের কাউরে দেখা যায় নাই। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকে ফ্যাসিস্ট বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে। আজকে পৃথিবীর বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানের এবং সরকারের অনেক পতন আমরা দেখেছি, কিন্তু আমি ফ্যাসিবাদ সরকারের পতনের মতো এমন পতন পৃথিবীর ইতিহাসে কোথাও নাই।
কোনো মসজিদের ইমাম যদি তাদেরকে সমর্থন করে থাকে সেটাও বিদায়, কোনো পুরোহিত যদি তাদেরকে সমর্থন করে থাকে সেটাও বিদায়। তাদের আন্ডা বাচ্চা পর্যন্ত গর্তের ভিতরে ঢুকে গেছে। কিন্তু আজকে সে আন্দোলন সংগ্রামের কথা যদি বলো, 15 বছর পর্যন্ত আমরা মাঠে ছিলাম, জেল জুলুম হুলিয়া ভোগ করেছি, কিন্তু তোমাদেরকে দেখেছি পাঙ্কা দিয়ে নৌকাকে বাতাস দিতে। পরিষ্কার ভাষায় বলতে চাই, যারা পাঙ্কা দিয়ে নৌকাকে বাতাস দিয়েছেন, যারা ইসমাতে আম্বিয়া মানে না, আদালতে সাহাবা মানে না, 10 জেলেরা মৃত্যুল উলামায়ে কেরামকে মসজিদ থেকে বের করে দেওয়ার কথা বলে, তাদের সঙ্গে ঐক্য হবে না, ঐক্য উলামায়ে দেওবন্দের হবে। দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব টিকাইবার জন্য যদি প্রয়োজন হয়, আবার যদি লড়াই করতে হয়, প্রথমে এই দেশের স্বাধীনতার জন্য আমরা লড়াই করতে প্রস্তুত। প্রস্তুত আছেন? চলে দেখান। সুতরাং বাংলাদেশে সামনে নির্বাচন আসবে। 18 বছর জি অবশ্যই 18 বছর আগে যার বয়স 7 বছর ছিল সে কি ভোটার হয় নাই? গত 18 বছরে লক্ষ লক্ষ কোটি কোটি যুবক যুবতী ভোটার হয়েছে, একদিনও ভোট দিতে পারে নাই। জুলাইয়ের আন্দোলন ছিল ভোটের অধিকার বাস্তবায়নের জন্য। সামনে নির্বাচন, বানচাল করার পাইতারা শুরু হয়েছে। আমরা সেই পাইতারাকে রুখে দিতে চাই, রুখে দিতে চাই, রুখে দিতে চাই। দরদরাজ থেকে যারা আজকে জমিয়তুল উলামা ইসলামের আহ্বানে এখানে আগমন করেছেন, মুরব্বী উলামায়ে কেরাম অতি কষ্ট করে যারা আগমন করেছেন, সকলকে ধন্যবাদ। আমি আমার এখানেই শেষ করছি। নাসরুম মিনাল্লাহ, ফাতহুন কারীব, আবাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম। করে ইমাম খতিবদেরকে মসজিদকে বিতাড়িত করতে দুঃস্বপ্ন দেখেন। বিগত 15 বছর সরকার যেটা স্বপ্ন ভাবতে পারে নাই। আমরা প্রতিবাদের মুখে সেই মসনদুরি দখল করেছিলাম। যারা ক্ষমতায় যাওয়ার আগেই এই ধরনের আলটিমেটাম দিতে পারে, যারা নবী বিদ্বেষী, সাহাবা বিদ্বেষী, যারা আমাদের আলেম ওলামাদেরকে নিয়ে কওমি অঙ্গন ইতিহাস নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্য করে, তাদের সাথে কোন আলেম ওলামা, কোন কোন ইসলামী দলের ঐক্য হওয়া তো দূরের কথা, সম্পর্ক রাখার কোনো সুযোগ নাই। যদি তাদের সাথে কেউ সম্পর্ক করে, কেউ যদি ইসলামী তাদের সাথে ঐক্যের সুর তোলে, তাদেরও ইতিহাসে রাস্তা করে নিক্ষেপ করা হবে। এই মুহূর্তে আমাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করবেন বাংলাদেশ জমিয়তুল মুদারিসিনের মুহতারাম সভাপতি, দৈনিক ইনকিলাবের সম্পাদক জনাব এএম বাহাউদ্দিন। জনাব এএম বাহাউদ্দিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি অত্যন্ত আনন্দিত, সম্মানিত এবং আবেগ আপ্লুত। আমি আমার বসার স্থান হচ্ছে হযরত আল্লামা বামনগরের পাশে, পটিয়া মাদ্রাসার এবং বাংলাদেশের এত শিষ্য ওলামায়ে কেরাম, সিনারিয়া মাদ্রাসার পটিয়া, ফুলটুরি, সিনা, হাটহাজারি সকলে একসাথে আছেন। এখানে আলেমদের মধ্যে কোনো বিরোধ নাই। ইসলাম আজকে 100 বছর উপরে যে করে যাচ্ছেন, সেটা মধ্যে কোনো ধরনের কোনো সিলসিলার কোনো বিষয়টা ওনারা বিরোধ রাখে নেই। সেই ফুরফুরা, সারসিনা, দেওবন্দ 100 বছর পরেও ওনারা সকলকে এখানে আনতে পারছেন। আল্লামা বাবুনগরী সাহেব, আমি নিজে গেছিলাম আল্লামা শফি সাহেব যখন জীবিত ছিলেন, হাটহাজারি গেছিলাম।
পটিয়ার মহতারাম যখন আগের মরহম ওনার এখানে আমি গেছিলাম, নতুন করে ফেতনা ফাসাদ সৃষ্টি করা কওমি আলিয়া আসা কোনো বিরোধ, সকলে এক জায়গায় আছে, এটার প্রমাণ আছে। এই ক্ষেত্রে আমাদের আলেম সমাজকে আগামী দিন দেখতে হবে। দেখেন এখনই মুসলমানদের সংখ্যা শুধু এই উপমহাদেশেই 70 কোটির 180 কোটি যদি পুরা বিশ্বের মুসলমানদের সংখ্যা হয়, পাকিস্তানে 25 কোটি, ভারতে 25 কোটি, বাংলাদেশের 18 কোটি, আফগানিস্তানের 3 কোটির ঊর্ধ্বে, সব মুসলিম এবং ক্রমবর্ধমান। 50-এর মধ্যে সংখ্যা 100 কোটির উপরে। ইসলাম যেই কাজ বিচ্ছিন্নভাবে ইসলামকে ব্যবহার করে, ইসলামের রাজনীতি করে, কিন্তু ইসলামের ধারা যাবে না। সোশ্যাল মিডিয়াতে আজকে ওনার বক্তব্য নিয়ে দেবে সোশ্যাল মিডিয়া, কটু বাক্য দেওয়ার দুঃসাহস দেখা কেউ। সোশ্যাল মিডিয়া সম্পর্কে যুক্তরাষ্ট্রে, ইউরোপে দেখেন তাদের চার্লি কার্ক মারা যাওয়ার পরে এখন তাদের বোধোদয় হয়েছে যে সোশ্যাল মিডিয়াটা একটা মারাত্মক জিনিস, নিয়ন্ত্রণ করতে হবে। এইটা যে বিশেষজ্ঞদের সমাজের মধ্যে বিভাজন সৃষ্টি করতেছে, হিংসা বিদ্বেষ সৃষ্টি করতেছে। আমরা অধিকার অনেক কিছুর মধ্যে, এর মধ্যে একজন বলছেন সেই জাতিসংঘ অফিস 2 বছর পরে গাজায় যখন মুসলমানদের ছোট ছোট শিশু, নারী, বৃদ্ধ সব কিছু ধ্বংস করে হত্যা করে, 70,000 মানুষ হত্যা করার পরে হত্যা যখন চলতেছে জাতিসংঘ এবং যুক্তরাষ্ট্রের সরাসরি এথনিক ক্লিনজিং হয়েছে। 2 বছর পরে আমাদের মনে হয়েছে সেই জাতিসংঘের অফিস বাংলাদেশের দরকার নাই। জমিয়তে উলামা ইসলাম আজকে একটা সঠিক সিদ্ধান্ত সঠিক সময় দিচ্ছে। আগামী নির্বাচনের আগে সমস্ত রাজনৈতিক দল এখানে অঙ্গীকার করতে হবে, জাতিসংঘের অফিসে এই দেশের সমাজ মানে না, এই দেশের মুসলমানরা মানে, আমরা মানব। এই দেশে মাওলানা জুলাইদ বাবুনগরী সাহেব বলছেন, এখন আমরা দেখতেছি মসজিদের ইমামদেরকে বিভিন্ন 15 বছর 20 বছর ইমামতি করছেন, তাদেরকে এখন মসজিদ কমিটির দখলের নামে ইমামদেরকে অত্যাচার করা হয়েছে। হাসিনার বিরুদ্ধে যে আন্দোলন হয়েছে, সেই যদি আমরা 2000 সালে দেখব আমিনী সাহেব এসে ব্রাহ্মণবাড়িয়াতে কতজন শহীদ হয়েছে। এরপরে আমাদের নাসিরের বিরুদ্ধে, তারপরে এই বাবরি মসজিদের বিরুদ্ধে আলেম সমাজ যে স্পিরিটটা তুলছে, সেই স্পিরিটের পরবর্তীতে ইভেন মামুনুল হক সাহেব করলে মোদীর সফরের বিরুদ্ধে 2015 সালে কতজন শহীদ হয়েছেন। আর সবচেয়ে বড় কথা হলো 2013 সালের 5ই মে শাপলা চত্বরে যে শত শত আলেম, এই এতিম শিশু মাদ্রাসার ছাত্রকে হত্যা করা হয়েছে, সেই অভিশাপ এবং সেই যে স্পিরিট, সেইটার বদলে কিন্তু বিপ্লব, এই বিপ্লব দেশ রক্ষার কোনো কথা হয়নি। এটার মধ্যে আলেম সমাজ এই দেশের মধ্যে এই চিন্তার চেতনা তৈরি করতেছেন মসজিদের ইমাম সাহেবরা। সারা দেশে যে মাহফিল শুরু হয়ে গেছে, এখন ঈদে বেলাতে 4 লক্ষ মাহফিল হবে, সমস্ত কিছু নিয়ন্ত্রণে কিন্তু আলেম সমাজই থাকবেন, হাটাচারি থাকবেন, সার্সিনা থাকবেন, ফুল থাকবেন। এর বাইরে বাংলাদেশে কেউ নিতে পারে না। রাজনৈতিক ইসলামের নামে চেষ্টা করে কোনো লাভ হবে না ইনশাআল্লাহ। তবে আগামী দিনে যারা ক্ষমতা আসতে চান তারা এই শক্তিটা উপলব্ধি করতে হবে। আজকে সীমান্তে আমাদের যে বিজিবি ক্ষমতা দেখাতে পারতেছেন, ভারতীয়দেরকে যেভাবে কিছুটা প্রতিহত করার চেষ্টা করেন, শক্তির উৎসটা কিনা? শক্তির উৎস হচ্ছে মসজিদ। সেখান থেকে মানুষ যদি ডাকেন, আল্লাহু আকবার ডাকলে মানুষ জান দেওয়ার জন্য প্রস্তুত হয়। কিন্তু কোন রাজনৈতিক দল সম্মিলিত মিটিং করে যদি মানুষকে বলে যে ওইখানে দাঁড়াও, কেউ না জীবন দিয়ে দেশ রক্ষা করবে, সীমান্ত ছেড়ে চলে আসবে, সেই দেশের আলেমরা, ইমামরা এই দেশের যে গার্মেন্টসে, টেক্সটাইল, বিভিন্ন প্রায় 60 লক্ষ নারী কাজ করে। তারা পর্দা করুক আর না করুক, 60 লক্ষ নারী কাজ করে। এই কাজ করার লিবার্টিটা দিতেছে কারা? তাদের সন্তানদেরকে রক্ষা করতেছে কারা? শত শত হাজার হাজার
ফুরকানিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা, মহিলা মাদ্রাসা করে ডেকে সেন্টারে পরিণত করছে। তাদের সন্তানদেরকে আপনারা লালন পালন করতেছেন, এদেরকে লিল্লা বোর্ডিংয়ে নিয়ে খাওয়া দাওয়া করাইতেছেন। রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা রক্ষা করতেছে আলেম সমাজ। ওরা বিনা পয়সায় তার সন্তানটাকে সারাদিন মাদ্রাসায় দিয়ে তিনি কাজ করে আসতেছেন, সংসার চালাচ্ছেন। রাষ্ট্র না ওই নারীর দায়িত্ব নিতে হচ্ছে, না সন্তানের দায়িত্ব নিতে হচ্ছে। সেই মুসলমান শাসন হাজার বছর ওই দেশে আসছে, এই অঞ্চলে আসছে। পীর সুফি দরবেশরা আগে আসছেন, ওনারা খানকা করছেন, ওনারা প্রতিষ্ঠা করছে, এরপর তারা আসছে। তারা যখন চলে গেছে, এদেশে রাজনৈতিক দ্বারা ইসলাম যারা করেন, মওদুদী সাহেব তো এই দেশের জমিদার প্রথার সপক্ষে ছিলেন, উনি ব্রিটিশ রাজের সপক্ষে ছিলেন। কিন্তু এই দেশের আলেম সমাজ ব্রিটিশদের বিরুদ্ধে প্রথম দাঁড়াইছে, ব্রিটিশ আমার পরবর্তীতে মুসলমানদের জন্য আওয়াজ ভূমি, সেই নেতৃত্ব আলেম সমাজ দিচ্ছেন। তো যুগে যুগে সবসময় কিন্তু এই দেশে ইসলাম রক্ষা এবং ইসলামী সমাজের যারা সুবিধাভোগী, এই দেশের ব্যাংক, ইন্স্যুরেন্স থেকে শুরু করে গার্মেন্টস, ওনারা যে এত কিছু করতেছেন, সব কিছু কিন্তু আপনারা কিন্তু একটা ভিত্তি তৈরি করে নিরাপত্তা দিচ্ছেন। 5ই আগস্টের পরে এই দেশে বিশাল দাঙ্গাম হয়ে যেত। আওয়ামী লীগের এখনো সে ভিডিও পাওয়া যায়, লক্ষ 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 করা হয়। এটা কি মসজিদের আহ্বান, আলেম সমাজ এখানে সমাজে কোন বিরোধ ছিল না। মূল্যবোধের সপক্ষে, ইসলামী শিক্ষার সপক্ষে, কলেজ শিক্ষক থাকার সপক্ষে অনেক কিছু অঙ্গীকার করতে হবে। যারা আসবেন তারা অঙ্গীকার না করলে, কারণ এই সোসাইটি চেঞ্জ হয়ে গেছে। আলেম ওনার সাথে কথা বললেন, এদের একদম ভোট পাবেন না, দেখাইতে পারেন আমরা গেছি, ক্ষমতা যাওয়া যাবে না। কাজ যেতে হবে, আলেম সমাজকে ক্ষমতার সাথী করতে হবে। আলেম যদি সরকার না হয় কিন্তু পারবে না। সামনে কিন্তু আরো আছে নতুন একটা সমাজ, মিডিয়াতে যে ভয়ানক একটা বৃক্ষ তৈরি এবং দুঃখজনক নামে যারা রাজনীতি করে বলি, তরুণ ছাত্র ঘৃণা কাজই হচ্ছে আলেম সমাজ তারা তাদের রাজনীতি চিন্তার বিরুদ্ধে কথা বলবে, সেইটাকে নোংরা ভাষা গালিগালাজ করা, এগুলি বন্ধ করতে হবে। মসজিদে মসজিদে ইমাম সাহেবরা এবং বড় বড় মাহফিলে এই সোশ্যাল মিডিয়ার কুফল সম্পর্কে, এইটা যে বড় একটা গুনার কাজ সোশ্যাল মিডিয়াতে ইসলামের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে, এই কথা জোরে জোরে বলতে হবে। আজকে কথা বলার এত বড় একটা সুযোগ, এত সুন্দর জায়গা আমাকে এই সুযোগটা করে দিচ্ছেন জামায়াতুল ইসলামের নেতৃবৃন্দ, আমি সকলের কাছে কৃতজ্ঞ। এবং আমি ব্যক্তিগতভাবে আমার সাথে যতগুলি প্রতিষ্ঠান আছে, সকলে বাবুনগর সাহেব ইসলামের স্বার্থে যে কাজগুলি ডাক দেবেন সবগুলির সাথে আছে, আমরা থাকবো ইনশাআল্লাহ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সময় উপযোগী আপনাদের সামনে আমাদের দেশের শীর্ষস্থানীয় উলামাদের একজন মুফতি এনায়েতুল্লাহ আব্বাসীর লিখিত বক্তব্য পাঠ করবেন জনাব মাওলানা আব্দুর রহিম। জনাব মাওলানা আব্দুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জনাব ডক্টর সৈয়দ মোহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব হুজুর যেভাবে লিখে দিয়েছেন, আমি সেভাবেই আপনাদের খেদমতে পড়ে শোনাচ্ছি। পিয়ার পদ্ধতি ও ইসলামী দৃষ্টিভঙ্গি নিয়ে ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী হুজুরের বক্তব্য। আমাদের দেশের অনেক আলেম ওলামা ও ডানপন্থী গোষ্ঠী আজ ইসলামী রাজনীতি থেকে সরে গিয়ে পশ্চিমা আদর্শ খুঁজেছেন। অনেকে আর ইসলামী রাষ্ট্রের কথা বলেন না, বরং কল্যাণ রাষ্ট্রের স্বপ্ন দেখেন। কেউ কেউ আবার নতুন কৌশল পিআর পদ্ধতি দাবি করছেন। মূলত গণতান্ত্রিক ব্যবস্থাই হলো ইসলাম সমর্থন করে না, তার মধ্যে আবার নতুন এই পিআর
এটি সত্যি জুলুমাতুম বা'দুহা ফাওকা বা'দ, অন্ধকারের পর অন্ধকার। দুঃখ লাগে কিছু আলেম প্রকাশ্যে বলেছেন উই ওয়ান্ট পিআর সিস্টেম, অথচ আমরা যেখানে চাই কোরআন সুন্নাহ ভিত্তিক সংস্কার, সেখানে পশ্চিমা মতবাদের এই ভুঁইফোর পদ্ধতি কেন? শরীয়তের স্পষ্ট নির্দেশ, নেতা নির্বাচনে সতর্ক থাকতে হবে। যাকে নেতা বানানো হবে তাকে অবশ্যই ভালোভাবে চিনতে হবে। চোর, ডাকাত, মুনাফেক, ফাসেক, ফাজের, শিরক বা কুফরপন্থী, সুদখোর বা দুর্নীতিবাজ কেউই মুসলমানের নেতা হতে পারে না। পিআর পদ্ধতিতে ভোট দিলে যে নেতা নির্বাচিত হবে তাকে অবশ্যই চেনা বা যাচাই করা অসম্ভব। এটি অনেকটা জুয়ার মতো, কার ভাগ্যে কাকে পাবে নিশ্চিত নয়। হাদিসে মুহাম্মদ ইবনে শিরিন রাহিমাহুল্লাহ বলেছেন, ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম, যাদের কাছ থেকে দ্বীন শিখবে তাদের অবশ্যই চিনতে হবে। একইভাবে যাদের নেতৃত্বে চলবে তাদের সঠিকতা নিশ্চিত করতে হবে। অন্ধকারে থাকলে নেতাকে চিনবার উপায় নেই। দেখা গেল আপনি নুরুল ইসলামকে নেতা ভেবেছিলেন, কিন্তু পিআর পদ্ধতিতে নেতা হয়ে গেল কোনো চরিত্রহীন ব্যক্তি। তাই প্রতিটি ক্ষেত্রে আদর্শ হতে হবে ইসলামের সুমহান নীতি অনুপাতে। ইসলামের বাইরে চলার কোনো সুযোগ নেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়াসাল্লামের ভালোবাসা যদি জীবনের চেয়েও প্রবল না হয়, কেউ প্রকৃত মুমিন হতে পারবে না। বুখারী শরীফের 3টি প্রসিদ্ধ সূরা, ফাতহুল বারি, ইরশাদুস সারি, উমদাতুল কারি, এত একই কথা এসেছে, ইন্নাস সামারাতা মুহাব্বাতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইত্তিবাউ সুন্নতিহি ওয়া মুলাযামাতু শরিয়াতিহি। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়াসাল্লামকে প্রাণের চেয়েও ভালোবাসার প্রমাণ হলো তার সুন্নাহ অনুসরণ করা এবং তার রেখে যাওয়া শরীয়তকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরা। আল্লাহ তাআলা আমাদের সকল প্রকার আধিপত্যবাদ থেকে মুক্ত থাকার তৌফিক দান করুন, আমিন। ডক্টর সৈয়দ এনায়েতুল্লাহ আব্বাসী হাফিজাহুল্লাহ। মুহতারাম হাজিরিন, নানুপুরের হযরত শাহ সালাউদ্দিন পীর সাহেব নানুপুর দামাত বারাকাতুহুল আলী আসার কথা ছিল, তিনি আসতে পারেনি। প্রতিনিধি পাঠিয়েছেন এবং লিখিত বক্তব্য দিয়েছেন। ওনার পক্ষ থেকে ওনার লিখিত বক্তব্য পাঠ করছেন ওনার প্রতিনিধি মুফতি মুস্তাফিজুর রহমান মধুপুরী সাহেব। এশিয়ার অন্যতম দ্বীনী এদারা জামিয়া ইসলামিয়া উবাইদিয়া নানুপুরের সুনামধন্য মহাপরিচালক কুতুবুল আলম আল্লামা শাহ জমিরউদ্দিন নানুপুরী রহমতুল্লাহি আলাইহির সুযোগ্য উত্তরসূরি পীরে কামেল আল্লামা শাহ সালাহুদ্দিন নানুপুরী দামাত বারাকাতুহুমের লিখিত বক্তব্য। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের জাতীয় উলামা শায়েখ সম্মেলনের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, মুজাহিদে মিল্লাত, আমিরে হেফাজত আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী দামাত বারাকাতুহুম, বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত জাতির অভিভাবক হযরত উলামা একরাম, আমি প্রথমেই মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি শাপলা ট্র্যাজেডি, নদী বিরোধী আন্দোলন ও জুলাই আগস্টে শাহাদত বরণকারী শহীদদের মাগফিরাত কামনা করছি। সম্মানিত উলামা একরাম, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে গত 53 বছর ধরে দেশে উলামা একরাম সর্বাধিক বৈষম্যের শিকার হয়ে আসছে। অথচ বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ ধর্মপ্রাণ মুসলমান, আর আলেমগণই তাওহীদি জনতার প্রকৃত প্রতিনিধিত্বকারী। অতীতের সরকারগুলো বারবার আলেমদের দাবি ও প্রত্যাশাকে অবজ্ঞা করেছে
তারা বিদেশি প্রভুদের খুশি রাখতে গিয়ে জন আকাঙ্ক্ষাকে উপেক্ষা করেছে। ক্ষমতা অর্জন ও ক্ষমতা ধরে রাখার অবৈধ মোহ তাদেরকে স্বৈরাচারে রূপান্তরিত করেছে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচার পালিয়ে গেলেও আমাদের দেশ সার্বভৌমত্ব ও ইসলামের বিরুদ্ধে পশ্চিমা সাম্রাজ্যবাদী শক্তি ও উগ্র হিন্দুত্ববাদী ষড়যন্ত্র থেমে যায়নি। ইসলামপন্থীদের অগ্রযাত্রাকে রুখে দিতে তারা এখনো ভয়াবহ ষড়যন্ত্রের জাল বিস্তার করে যাচ্ছে। এ ব্যাপারে উলামায়ে কেরামকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। বর্তমান পরিস্থিতিতে আলেম সমাজের ঐক্যের বিকল্প নেই। দেশ, জাতি ও মানবতার প্রকৃত মুক্তি অর্জনের জন্য রাষ্ট্রীয়ভাবে ইসলামকে প্রতিষ্ঠা করতে হবে। জাতীয় পর্যায়ে ইসলামকে বিজয়ী করার জন্য মূল ধারার দেওবন্দি হক্কানি উলামায়ে কেরাম ও সকল ইসলামপন্থী দল সংগঠনকে সীসা ডালা প্রাচীরের ন্যায় ঐক্যবদ্ধ হতে হবে। আমি আশা করি এ ব্যাপারে সর্বপ্রাচীন সংগঠন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ অগ্রণী ভূমিকা পালন করবে। উলামায়ে কেরাম উম্মাহর কল্যাণের জন্য আমাদের ব্যক্তি, দল ও প্রতিষ্ঠানগত স্বার্থ পদত্যাগ করে ত্যাগের মানসিকতা গড়ে দিতে হবে। আমরা আমাদের পিছনে ইসলামপন্থী দল ও আলেম সমাজের সৃষ্ট অনৈক্য, কাদা ছুটাছুটি জাতির অন্তরে হতাশার জন্ম দিয়েছে। বাংলাদেশের ইসলামপন্থী সকল দল ও সম্মানিত উলামায়ে কেরামের প্রতি আমাদের বিনীত আবেদন করে আমরা যেন বিনষ্টকারী সকল আচরণ ও পদক্ষেপ থেকে বিরত থাকি। তবে আকীদা আসলাফের আদর্শের প্রশ্নে কারো সাথে আপোষ করতে আমরা প্রস্তুত নয়। আমরা অন্তর্বর্তী সরকারকে স্মরণ করিয়ে দিতে চাই, মুসলমানদের এই স্বাধীন রাষ্ট্রে পশ্চিমা সাম্রাজ্যবাদীদের প্ররোচনায় ইসলাম বিরোধী কোন পদক্ষেপ বাস্তবায়নের চেষ্টা করা হলে তা কখনোই কল্যাণকর হবে না। সব ধরনের সংস্কার কমিশন ও জাতীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ক্ষেত্রে অভিমত গ্রহণের কার্যকর সুযোগ সৃষ্টি করতে হবে। ইসলাম ও মুসলমানদের উপেক্ষা করে কোন সিদ্ধান্ত গ্রহণ করা হলে তা জাতি মেনে নেবে না। আমরা গুম, খুন, ভয় ও প্রতিহিংসা মুক্ত একটি নিরাপদ বাংলাদেশ দেখতে চাই। আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। দোয়া করি আল্লাহ তাআলা আমাদেরকে সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের তৌফিক দান করুন। পরিশেষে উপস্থিত উলামায়ে কেরামকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুম করিব। শাহ সালাহুদ্দিন নানুপুরি, পরিচালক জামিয়া ইসলামিয়া ওবাইদিয়া নানুপুর। মুহতারাম হাজিরিন, আপনারা সকলে জানেন, আমরাও জানি, 24-এর আন্দোলনের এই নতুন স্বাধীন দেশে প্রত্যেকটা নাগরিক নিরাপদে জীবনযাপন করার কথা। আপনারা জেনেছেন গত কিছুদিন আগে আমাদের সুনামগঞ্জের জমিয়ত নেতা মাওলানা মুশতাক গাজীনগরীকে অপহরণ করে গুম করে নির্মমভাবে শহীদ করা হয়েছে। ভোলাতে একজন খতিবকে জবাই করে শহীদ করা হয়েছে। আরো একজন ইমামকে নদীতে ভাসিয়ে দেওয়া শহীদ করা হয়েছে। এইসবের তীব্র নিন্দা জানাই। বর্তমান সরকারের কাছে আমরা এর যথাযথ বিচার দাবি করছি। মুহতারাম সুধী মণ্ডলী, আরেকটি কথা স্মরণ করে দিতে চাই, 9-এর বিডিআর ট্র্যাজেডি থেকে নিয়ে 24-এর আন্দোলন পর্যন্ত ফেসিবাদের গুম, খুন, অপহরণ এবং বিভিন্ন নির্যাতনের শিকার হয়ে সারা দেশ যাদের বিচার চায়, আমাদের দেশে তথাকথিত একটি ইসলামী দল তাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করেছে এবং তারা ঘোষণা করেছে ভারতের সাথে সম্পর্ক খারাপ করা যাবে না। এতে প্রমাণ, মুরব্বীরা বলবেন তারা ইসলামী দল হতে পারে না, বিদেশিদের দালাল, এদের সাথে ইসলামী দলের কোনো ঐক্য হতে পারে না। এই মুহূর্তে আমাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করছেন এদেশের
ওখানে ওই মাইকটা আসছে সেটা হলো দেশের অবস্থা এমন হয়ে গেছে যেটা ডাক্তার সাগর আজমি একটা শের বলছিল, शान सियासत नागल बनकर आंगन आगन खेलते, सुबह अगर अब आएगी तो चौकट तक रह जाएगी। का मतलब हलो सांप नागल तो सांप के बोला है, से सांप प्रत्येक घर घर ढुके এই যে সামনে যেটা কালো তুফান দেখা যাচ্ছে, এই অবস্থার মধ্যে যেই জমিয়তে উলামায়ে বাংলাদেশ আওয়াজ উঠিয়েছে, আকাবির আসলাফের যে একটা নজরিয়া, সেই ধারাবাহিকভাবে আমি এটাকে মুকম্মলভাবে সমর্থন জানাই। আরেকটা কথা হলো, এইটার সমর্থনের জন্য আমরা যারা এখানে বক্তৃতা দিচ্ছি উলামায়ে কেরাম, খাস করে আমি এটা বলতে চাই, শায়ের এক জায়গা বলেছে ওয়াইদা কি জলবায়ে মেহরাব মেম্বার মি কুনো তুম বখলবত মিরসত আকারে দিগর মি কুনো। আমরা এখানে পুরজোশ বয়ান দিচ্ছি, কথা বলতেছি, অনেক দাবি জানাচ্ছি, এইটা কিন্তু এইটার উপরে সীমিত থাকলে হবে না, বলকে আমরা নিজ নিজ এলাকায় গিয়ে নিজ নিজ যাই যেখানে নেতৃত্ব দিচ্ছে সেখানে মানুষকে তৈরি করতে হবে। কারণ এই দেশের অবস্থা অনুযায়ী আমাদের দ্বীন ও ঈমানের হেফাজত, দেশের দশের হেফাজত এইটার মধ্যেই হবে যে আমরা সঠিকভাবে একটা কাজ করি। এক কালো তুফানের সাথে মোলাকাত নয়, বলকে মোকাবেলা করতে হবে। এই তুফানগুলো দেখা যাচ্ছে বিভিন্ন রূপ ধরতেছে, এই জন্য আমাদের খুব সতর্ক থাকতে হবে। হযরত মাওলানা মুহিবুল্লাহ সাহেব জিদা মজদুহুম যেই বয়ান দিয়েছেন, আমরা ওই বয়ানগুলোকে স্মরণ করি, সেই হিসেবে আমরা চলি। আর জনগণকে এই উলামায়ে কেরামের নেতৃত্ব কবুল করতে হবে, যে আওয়াজ দিচ্ছে এই আওয়াজকে শুনতে হবে, সেই হিসেবে কাজ করতে হবে। তখনই আমাদের একটা বড় একটা শক্তি সামনে আসবে ও আমরা এই কালো তুফানের সাথে পুরজোর মোকাবেলা করতে পারবো। এই জন্য আমাদেরকেও সতর্ক থাকতে হবে। আর আমরা যেখানে আছি না কেন, সব জায়গায় যেখানে নেতৃত্ব দিচ্ছি মানুষকে বুঝাতে হবে। সিরিফ এইখানে আমরা তকরির করে নিলাম, এইখানে সিরিফ পুরজোশ মানে বয়ান দিয়ে দিলাম, এইটার উপর নির্ভর না করি। ওর অতীতভাবে দেখা গিয়েছে সেরকম হয়েছে, সেরকম যেন না হয়। যেমন নাকি বলছিলাম না, ওয়াইদা কি জলবায়ে মেহরাব মেম্বার মি কোনো চুম্ব খলবত মিরসত কারে দিগর মি কোনো। আর শায়ের আর জায়গায় বলেছে তো তোবা ফরমায়া চারা কোন তোবা মি না করো, তোবা ফরমায়া, তোবা তারা নিজেরা বলে কিন্তু সে বলার উপরে কি থাকে না, কায়েম থাকে না। এই জন্য আমাদেরকে এই উলামায়ে বাংলাদেশের যে জমিয়ত কায়েম হয়েছে, এইটার সাথে আমরা থাকলে আমাদের দ্বীন ও ঈমানের হেফাজত থাকবে। সিরিফ মৌখিক দাবি করলে হবে না, বলকে আমলের মধ্যে লাগতে হবে। সামনের অবস্থা বড় ভয়ঙ্কর দেখা যাচ্ছে, সেই জন্য আমরা খুব সতর্ক থাকি। আর নিজের ঈমানিয়াতের হেফাজতের জন্য সামনে যে পদক্ষেপ এই উলামায়ে কেরাম নিচ্ছেন, সেইটার উপর আমরা সমর্থন দেব, সেই হিসেবে আমরা আমল করব। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক নির্দেশনার উপরে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা অত্যন্ত গর্ববোধ জানাচ্ছি উম্মুল মাদারিস দারুল উলুম নূরুল ইসলাম হাটহাজারীর মহাপরিচালক দামাত বারাকাতুহুমকে মূল্যবান উপদেশ দেওয়ার জন্য
যারা যারা বক্তব্য দিয়েছেন আমরা সকলের বক্তব্য শুনেছি, নোট রেখেছি। আমি জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশের শীর্ষ পর্যায়ের অনেক দায়িত্বশীলের মনোযোগ আকর্ষণ করছি। আমরা আমাদের আগত মেহমানবৃন্দকে সময় দিতে গিয়ে আমাদের দলীয় দায়িত্বশীলদের এইভাবে আমরা দায়িত্ব আনতে পারিনি। আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আমাদের দলের প্রধান উপদেষ্টা, যিনি দীর্ঘকাল সভাপতির দায়িত্ব পালন করেছেন, হযরত মাওলানা শেখ জিয়াউদ্দিন দামাত বারাকাতুহু, সিলেট আজাদ দ্বীনি ইদারার সম্মানিত সদর, তিনি শারীরিক অসুস্থতাজনিত কারণে আমাদের মাঝে এসে উপস্থিত হতে পারেননি। তিনি আপনাদের কাছে দোয়া চেয়েছেন, সালাম বলেছেন। আল্লাহ তাআলা যেন ওনাকে সুস্থতা দান করেন। আমাদের দলের অন্যতম আরেকজন সহ সভাপতি, এদেশের অন্যতম একজন শীর্ষ পর্যায়ের মুফতিও বটে, অনেক মুফাক্কির পর্যায়ের আলেমে দ্বীন মাওলানা মুফতি মুজিবুর রহমান সাহেব, আমরা হযরতকেও বক্তব্যের জন্য সময় দিতে পারিনি। আরো যারা যারা আসছেন আমাদের এই সীমাবদ্ধতা সাদরে গ্রহণ করবেন বলে আমরা আশা পোষণ করছি। আমরা স্পষ্ট বলতে চাই, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আজকের এই সম্মেলন দেশ ও জাতির হৃদয় ইতিহাস হয়ে থাকবে ইনশাআল্লাহ। আমাদের আরেকজন সহ সভাপতি, আপনারা শুনেছেন বাইপাস সার্জারি হয়েছে, মাওলানা আব্দুল কুদ্দুস কাসেমি সাহেব, তিনি হসপিটালে আছেন। বারবার হসপিটাল থেকে অ্যাম্বুলেন্সে হলেও এক নজর আসতে চেয়েছেন, আমরা বারণ করেছি যে কোনোভাবে এই কন্ডিশনে আসা যাবে না, আপনারা তার সুস্থতার জন্য দয়া করে দোয়া করবেন। জি। আমাদের অনেক আমাদের হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি, শেখুল আরব আল আজম শেখুল ইসলাম হযরত হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি একজন খাস শাগির্দ, হযরত মাওলানা আব্দুল মান্নান রহমতুল্লাহ আলাইহি, বাদাদিয়ার হুজুর বলতে আমরা সবাই জানতাম, প্রসিদ্ধ নাম। ওনার সাহেবজাদা দীর্ঘদিন ইসলামী আন্দোলনে ছিলেন, কেন্দ্রীয় তথ্য গবেষণা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি আজকে আমাদের দলে সাদা কালোর পতাকা তিনি আসবার তিনি সিদ্ধান্ত গ্রহণ করেছেন। তার নেতৃত্বে অসংখ্য আলিম ওলামা ইনশাআল্লাহ জমিয়ত উলামা ইসলামের পতাকা তলে ইনশাআল্লাহ অংশগ্রহণ করবেন। আমরা ওনার এই অংশগ্রহণ এবং সিদ্ধান্তকে দলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক উপদেশ প্রদান করবেন। আমাদের সকলের হৃদয়ের স্পন্দন, সারা বাংলার কোটি তৌহিদি জনতার আধ্যাত্মিক রাহবার, আমির হেফাজত আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরী, আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরী, আমির হেফাজত ইসলাম বাংলাদেশ। ওনার লিখিত বক্তব্য পেশ করবেন আমাদের দলের সম্মানিত যুগ্ম মহাসচিব জনাব হযরত মাওলানা তাফাজ্জুল হক আজিজ দামা ফজলুহু। হযরত অসুস্থ, এই জন্য হযরত কথা বলতে পারবেন না। দোয়া চাই হযরতের কাছে, আল্লাহ পাক ওনার হায়াতে তাইয়্যিবা নসিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশ আহত জাতীয় উলামা মাশায়েখ সম্মেলনে দেশের শীর্ষ আলেম, সর্বজন শ্রদ্ধেয় বুজুর্গ ও হেফাজতে ইসলাম বাংলাদেশের সম্মানিত আমির হযরত মাওলানা মুহিবুল্লাহ বাবুনগরী দামাত বরকাতুহুমের
লিখিত বক্তব্য। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। عن سفيان بن عبد الله الثقفي رضي الله تعالى عنه قال قلت يا رسول الله قل لي في الإسلام قولا لا أسأل عنه أحدا بعدك فقال قل آمنت بالله ثم استقم। সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, বুজুর্গানে দ্বীন, জাতীয় নেতৃবৃন্দ, সাংবাদিক ভাইরা, আমি সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি এবং দেশ ও জাতির সংকটময় মুহূর্তে এই সম্মেলনে আহ্বান করার জন্য জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশের নেতৃবৃন্দকে মোবারকবাদ জানাই। হাজিরিনে কেরাম, আজ আমরা এক কঠিন সময় পার করছি। একদিকে যেমন ইসলাম ও মুসলিম উম্মার বিরুদ্ধে বিভিন্ন প্রকার ষড়যন্ত্র দেখতে পাচ্ছি, আরেকদিকে তেমনি স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে বহু রকম চক্রান্ত লক্ষ্য করছি। গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে এরকম পরিস্থিতি সৃষ্টি হবে তা আমি কল্পনাও করিনি। 2024 অভ্যুত্থানে আমরাও সম্পৃক্ত ছিলাম, আমাদেরও বহু মানুষ শহীদ হয়েছে এবং বহু লোক আহত হয়েছে। সরকার পালিয়ে যাওয়া একক কারো অর্জন নয়, বরং এই অর্জনে দেশের সর্বস্তরের মানুষের অংশগ্রহণ ছিল, সেখানে আমরাও ছিলাম। সুতরাং আমাদেরকে অবজ্ঞা করার পরিণতি কারোর জন্যই ভালো হবে না। আমি অন্তর্বর্তীকালীন সরকার ও রাজনৈতিক দলসমূহের উদ্দেশ্যে স্পষ্ট করে বলতে চাই, ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস স্থাপনের চুক্তি দেশের জন্য, আমাদের স্বাধীনতা অখণ্ডতার জন্য এবং আমাদের ধর্মীয় কৃষ্টি সভ্যতার জন্য এক অশনি সংকেত। আমি দেশ ও ইসলাম বিরোধী চুক্তির তীব্র নিন্দা জানাই এবং তা বাতিল করার জোর দাবি জানাই। যে সকল ব্যক্তি, নেতা, সংগঠন এই চুক্তির প্রভাব করেছে এবং সাধ্যমতো কর্মসূচিও পালন করেছে, আমি তাদেরকে মোবারকবাদ জানাই এবং তাদের জন্য দোয়া করি। প্রিয় ভাইরা, আপনারা দেখছেন আমার বয়স হয়ে গেছে, আমি একজন বৃদ্ধ মানুষ। হেফাজতে ইসলাম বাংলাদেশ একটি রাজনৈতিক সর্ববৃহৎ ইমানি সংগঠন হলো, এর সাথে যে সকল ইসলামী রাজনৈতিক দল রয়েছে তাদের সবার নিকট আমার সুস্পষ্ট পরামর্শ হচ্ছে, আগামী নির্বাচনে এমন কারোর সাথে জোটবদ্ধ হওয়ার চিন্তা করবেন না, যাদের বিষয়ে আমাদের বুজুর্গানে দ্বীন ও পূর্বপুরুষেরা আমাদেরকে সতর্ক করে গেছেন এবং তাদের ভ্রান্ত আকীদা বিশ্বাস সম্পর্কে অনেক বই পুস্তক লিখে গেছেন। যাদের কাছে আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুস সালাম ও সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইনের শান ও সম্মান নিরাপদ নয়, তারা কখনোই আহলে সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্টভাবে ইরশাদ করেছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, অর্থাৎ আমি ও আমার সাহাবায়ে কেরাম যে পথ পন্থার উপর আছি সেটাই একমাত্র মুক্তির পথ। সহিহ আকীদার সব ইসলামী দল যদি এক হতে পারত তাহলে সেটাই সবচেয়ে ভালো হতো এবং এরকম আহ্বান ইতিপূর্বেও আমি করেছি, কিন্তু আমার এই আহ্বানে সাড়া দেওয়ার মতো তেমন কোনো পরিবেশ এখন পর্যন্ত তৈরি হয়নি। এটা আমাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক। এমত অবস্থায় আমার সর্বশেষ পরামর্শ হলো, ইলমে ওয়াহী এবং ইসলামের মূল দ্বারা ক্ষতিগ্রস্ত হয় এমন কোন সিদ্ধান্ত আপনারা আল্লাহর ওয়াস্তে কোন অবস্থাতেই গ্রহণ করবেন না। এদেশের মাসাজিদ, মাদারিস, দাওয়াত ও তাবলীগ এবং তাসাউফ ও সুলুকের মেহনত কোনটাই যেন অদূর ভবিষ্যতে হুমকির মুখে না পড়ে সেদিকে সতর্ক দৃষ্টি রাখা আপনাদের ইমানি দায়িত্ব বলে আমি তীব্রভাবে অনুভব করছি। এর ফলে অন্তত যুগ যুগ ধরে চলে আসা দ্বীন ও ইসলামের বিশুদ্ধ মতাদর্শের সুরক্ষাটা নিশ্চিত হবে ইনশাআল্লাহ। পরিশেষে আমি আপনাদের সকলের কাছে দোয়া চাই, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে এবং আপনাদের সবাইকে মৃত্যু পর্যন্ত দ্বীনে হক ও সিরাতে মুস্তাকিমের উপর পাহাড় সম দৃঢ়তা নসিব করেন, আমিন। এ প্রসঙ্গে যে হাদিসটি আমি পড়েছিলাম তার তর্জমা হলো, হযরত সুফিয়ান ইবনে আব্দুল্লাহ সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে ইসলাম সম্পর্কে এমন একটা কথা, এমন একটা উপদেশ দিন যা শ্রবণ করার পর ইসলাম সম্পর্কে জানার জন্য আমাকে আর অন্য কারো কাছে প্রশ্ন করতে না হয়।
উত্তরে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, তুমি বলো যে আমি আল্লাহর উপর ঈমান আনলাম, অতঃপর এই ঘোষণার উপর অটল অবিচল থাকো। প্রিয় ভাইয়েরা আমার, আজ আমাদের জীবনে ইস্তেকামতের এই ঈমানি গুণ হারিয়ে গেছে, তাই আমরা সবাই এই ঈমানি গুণ অর্জনের চেষ্টা করি, ইনশাআল্লাহ অনেক ফায়দা পাওয়া যাবে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হ্যাঁ, দোয়া করেন, আপনার সব কথার সাথে আছে। আমির হেফাজত, এদেশের আলেম সমাজের মুরব্বী আল্লামা মুহিবুল্লাহ শাহ বাবুনগরী আতালাল্লাহু ফুয়ুদাহু ওয়া হায়াতাহু আলাইনা ওয়া আলা জামিইল মুসলিমিন আমিন। ওনার এই লিখিত বক্তব্য আমাদের কাছে রেকর্ড হয়ে থাকবে। আমরা অত্যন্ত যত্ন সহকারে হযরত আলা দামাত বারাকাতুহুমের এই লিখিত পরামর্শ উপদেশ আমরা সংরক্ষণ করব ইনশাআল্লাহ। অনেক ভাই এসেছেন, আমাদের কাছে স্লিপ দিয়েছেন, দৃষ্টি আকর্ষণ করেছেন, অল্প সময়ের জন্য হলেও এখানে দাঁড়াবার জন্য আমরা সুযোগ দিতে পারিনি, আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আমাদের ইউরোপ প্রতিনিধি অনেক প্রার্থীরা অনেক কষ্ট করছেন, তাদেরকে উৎসাহিত করা, অনুপ্রাণিত করা আমাদের দরকার। অনেক প্রার্থী আসছেন, কয়জনের নাম বলবো। আমাদেরকে অনেকে আজকের প্রোগ্রামকে সফল করার জন্য আন্তরিকতাপূর্ণ সহায়তা করেছেন, আমরা তাদেরকেও কৃতজ্ঞতা জানাই। আমাদের প্রার্থীরা মৌলানা ফখরুল ইসলাম, আহমদ গাজীনগরী এবং মৌলানা মুখলিসুর রহমান, তারা প্রবাসী, তারা আমাদের মঞ্চে আসছেন। আরো অনেক মেহমান আসছেন, আমরা সকলের উপস্থিতিকে আমরা স্বাগত জানাচ্ছি। আল্লাহ সবাইকে কবুল করেন। আমাদের আজকের এই সম্মেলনের 15 দফা প্রস্তাবনা পাঠ করার জন্য এই মুহূর্তে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দিন জাকারি সাহেবকে আমি আমন্ত্রণ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশ কর্তৃক আয়োজিত জাতীয় উলামা মাশায়েখ সম্মেলনের 15 দফা প্রস্তাবনা আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করছি। এক, ঢাকা জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস স্থাপনের চুক্তি বাতিল করতে হবে। আজকের সম্মেলন মনে করে এই চুক্তির ফলে ইসলামী মূল্যবোধ ও দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব মারাত্মকভাবে হুমকির মুখে পড়বে। 2, জুলাই জাতীয় সনদ 2025-এর বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। 3, জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের পুনর্বাসন নিশ্চিত করতে হবে। 4, জাতীয় শিক্ষা ব্যবস্থায় বিশেষ করে প্রাথমিক স্তর থেকে স্তরে ধর্ম শিক্ষা বাধ্যতামূলক করতে হবে এবং প্রাথমিক বিদ্যালয়ে সঙ্গীতের শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত বাতিল করতে হবে। 5, রাজনৈতিক অনিশ্চয়তা ঘুচাতে এবং জনমতের প্রতিফলন ঘটাতে ঘোষিত সময়ের মধ্যে জাতীয় নির্বাচনের সকল আয়োজন সম্পন্ন করতে হবে। সাথে সাথে ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য ধরে রাখতে ও প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে সুনির্দিষ্ট ব্যবস্থা গ্রহণ করতে হবে। নির্বাচনে কালো টাকার ছড়াছড়ি ও পেশি শক্তির মহড়া বন্ধ করত রাজনৈতিক দল ও প্রার্থীদের জন্য সমান সুযোগ লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে। 6, শরিয়ার সীমারেখার আলোকে নারী সমাজের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। একই সাথে বিতর্কিত নারী কমিশনের প্রস্তাবনা বাতিল করতে হবে। 7, সমকামিতা, ট্রান্সজেন্ডার সহ ইসলাম বিরোধী সকল পরিকল্পনা বন্ধ করতে হবে। 8, পিলখানা হত্যাকাণ্ড, শাপলা হত্যাকাণ্ড, 21 সালের মোদী বিরোধী আন্দোলন এবং 24-এর গণহত্যার বিচার ত্বরান্বিত করতে হবে। 9,
সামাজিক শান্তি শৃঙ্খলা রক্ষার্থে ধর্ম অবমাননা রোধে কঠোর আইন প্রণয়ন করতে হবে। 10 অন্তর্বর্তী সরকারকে যে কোনো মূল্যে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি সাধন করতে হবে। 11 গাজায় গণহত্যা বন্ধ এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার যথাযথ উদ্যোগ গ্রহণ করতে হবে। 13 12 পার্বত্য অঞ্চলে বিচ্ছিন্নতাবাদী তৎপরতা বন্ধ করতে হবে। 13 কাদিয়ানি সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম সংখ্যালঘু ঘোষণা করতে হবে। 14 সকল প্রকার জুলুম, বৈষম্য, চাঁদাবাজি ও মসজিদ মাদ্রাসা দখল করার অপরাজনীতি বন্ধে সরকারকে কঠোর পদক্ষেপ নিতে হবে। 15 জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সদস্য ও সুনামগঞ্জ জেলার সহসভাপতি মাওলানা মুস্তাক আহমদ গাজীনগরীর হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে কোনো ঘরমিশি না করে খুনিদেরকে অনতি বিলম্বে আইনের আওতায় আনতে হবে। আমরা জানতে পেরেছি এই হত্যাকাণ্ডের সাথে জড়িত একজন আসামিকে গ্রেফতার করে পুলিশ রিমান্ডে নিয়েছেন। 3 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছিল, কিন্তু এখন পর্যন্ত সেই রিমান্ডের কোনো রিপোর্ট আমাদের সম্মুখে, দেশবাসীর সম্মুখে উপস্থাপন করা হয় নাই। আমরাও আজকের এই উলামা মাশায়েখ সম্মেলন থেকে অনতি বিলম্বে এই রিপোর্ট জাতির সম্মুখে উপস্থাপনের প্রকাশ করার জোর দাবি জানাচ্ছি এবং যারা অপরাধী, যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত, প্রত্যেককে গ্রেফতার করে অনতি বিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আজকের এই উপস্থাপিত 15 দফা প্রস্তাবনার সাথে আমরা সবাই একমত, হাত তুলে জানাই। ওয়াহিদ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মোহতারাম হাজিরিন, আমরা একেবারে শেষ প্রান্তে পৌঁছে গেছি। এই মুহূর্তে আমাদের সামনে সভাপতির ভাষণ দান করবেন আমাদের জমিয়তুল ইসলাম বাংলাদেশের সম্মানিত সভাপতি, আমাদের সকলের মুক্তাদা, কায়েদে জমিয়ত, নমুনায়ে কাসিমি, শেখুল মাশায়েখ, বিশিষ্ট ইতিহাসবেত্তা, শেখুল হাদিস আল্লামা ওবায়দুল্লাহ ফারুক কাসিমি, আল্লামা ওবায়দুল্লাহ ফারুক কাসিমি, সদর জমিয়তুল ইসলাম বাংলাদেশ। والصلاة والسلام على خاتم النبيين وعلى آله وأصحابه أجمعين أما بعد জমিয়তে উলামা ইসলাম জনগণের রাহবর, দ্বীন ও ইসলামের হেফাজতের জিম্মাদার হযরত উলামা মুশাইখিন আযম, উপস্থিত সুধী, আপনারা যে আমাদের দাওয়াতে আপনাদের অনেক দামি সময়কে আমাদের জন্য ওয়াকফ করেছেন, আর এখানে তকলিফ করে আসছেন আর আমাদেরকে সহায়তা দান করেছেন, এর কোনো বদলা আমরা দিতে পারবো না। আল্লাহ জাল্লা জালালহু আম্মা নওয়ালুহু তার পক্ষ থেকে জাযায়ে খায়র দান করেন। এই সহযোগিতা শুধু উপস্থিতির সহযোগিতা, কথা বলে সহযোগিতা, এই ফিতনার জমানায় এইটাই সবচেয়ে বড় সহযোগিতা। আজকে আপনারা জানেন আমরা নিজে সংগঠিত হয়ে কোনো দল করি নাই। আমরা অতীতে কোনো দলে ছিলাম, ইখতিলাফ করে আলাদা কোনো দল করি নাই। আমরা আমাদের বাবারা, আমাদের আসাতেজারা জন্ম নিয়ে যে দল পেয়েছেন জমিয়তে উলামা, আমরা এই জমিয়তে উলামায় আছি, আমরা অন্য কোনো দল করি নাই। আজকের বাংলাদেশে যত বিদ্যমান দল আছে কেউ এটা বলতে পারবে না
আওয়ামী লীগ বলতে পারবে না যে 190 বছরের গোলামির থেকে আমাদের পূর্বসূরি ভারতবর্ষকে স্বাধীন করেছে। বিএনপি বলতে পারবে না 190 বছরের গোলামি থেকে আমাদের পূর্বসূরি ভারতবর্ষকে স্বাধীন করেছে। জামাত বলতে পারবে না যে আমাদের পূর্বসূরি 190 বছর গোলামি থেকে ভারতবর্ষকে স্বাধীন করেছে। একমাত্র দল আর একমাত্র দল এই উপমহাদেশে জমিয়তে উলামায়ে ইসলাম, যাদের এই দাবি আর এই বাস্তবতা যে 190 বছরের গোলামি থেকে জমিয়তে উলামার পূর্বসূরীরা এই দেশকে স্বাধীন করেছে। এখানে কোনো আওয়ামী লীগের কোনো শিরকত নাই, বিএনপির কোনো শিরকত নাই, জামাতের কোনো শিরকত নাই। আজকে আওয়ামী লীগ নিজেকে বলতেছে মুসলমান, বিএনপি ইসলামের দাবি করতেছে তারা মুসলমান, জাতীয় পার্টি মুসলমান, আর জামাতে বলতেছে আমি মুসলমান। আমি মুসলমানের এই আপনার সুযোগটা জমিয়তে উলামা করে দিয়েছে। নতুবা ব্রিটিশের এই দেশে প্রোগ্রাম ছিল স্পেনের মতো এই দেশে কোনো মুসলমান কোনো হিন্দু কাউকে রাখবে না, সবই আপনার খ্রিস্টান বানাই ফেলবে। জমিয়তে উলামারা কাবির উলামায়ে দেওবন্দ এই কাজ করতে দেন নাই। আমরা এই আকাবির আসলাফের রেখে যাওয়া আমানত